हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विथ मी। डियर फ्रेंड्स, आज আমরা টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 16 নিয়ে হাজির হয়ে গেছি। আর্মস অ্যান্ড দ্য ম্যান পার্ট 12 অ্যাক্ট 3 আমরা পড়ছিলাম, কিছুটা পড়েছি আমরা অ্যাক্ট 3, তারপর থেকে পড়ব আমরা। তো হাতে একটা বই এবং খাতা নিয়ে নাও, শুরু করা যাক আর্মস অ্যান্ড দ্য ম্যানের পার্ট 12। তো আমরা কতটা পড়েছিলাম ফ্রেন্ডস? এখানে দেখেছিলাম যে লুকার যে স্লিভটাকে পরার যে স্টাইল, সেটা লুকা চেঞ্জ করেছে। কারণ সার্জিয়াস তার হাত দুটোকে এমনভাবে ধরেছিল শক্ত করে যে তার বাঁ হাতের উপরি অংশে একটা তার কালশিটে দাগ পড়ে গেছে। তো সেটাকে ঢাকার জন্য সে একটা ব্রেসলেট পরেছে, আর সেটাকে সে শো আপ করার জন্য কি করেছে, স্লিভটাকে গুটিয়ে রেখেছে অনেকটা। নিকোলা প্রবেশ করেছে কাঠ নিয়ে, সে স্টোভের জন্য কাঠ নিয়ে এসছে নিকোলা। সে তখন লুকার ওই রকম হাতা পরার যে স্টাইল, সেটাকে দেখে বলছে এটা কী ধরনের ফ্যাশন লুকা বলছে এটা আমার নিজের ফ্যাশন। তো নিকোলা তখন বলছে যদি ক্যাথরিন তোমাকে দেখে নেয় এরকম অবস্থাতে, তাহলে তোমার চাকরি চলে যাবে। তখন লুকা বলছে আচ্ছা তুমি তাহলে এর জন্য আবার আমাকে বকার জন্য এসেছো এখানে। তো এতটা পড়েছিলাম আমরা। লাস্ট যে লাইনটা ছিল দেখো, ইজ দ্যাট এনি রিজন হোয়াই ইউ শুড টেক ইট অন ইউর সেলফ টু টক টু মি লুকা, এতটা আমরা পড়েছিলাম। তো আজ আমরা শুরু করছি নিকোলা দিয়ে। তো নিকোলার স্পিচ থেকে স্টার্ট করছি। দেখো নিকোলা কি অ্যান্সার দিচ্ছে এরপরে, কাম ডোন্ট বি সো কন্ট্রেরি উইথ মি। কন্ট্রেরি বানানটা দেখো, কন্ট্রেরি হচ্ছে CONTRARY, এটা বানান হয়। এখানে আছে CONTRAIRY। এটা নিকোলার বিশেষ ধরনের প্রোনাউন্সিয়েশন। কন্ট্রারি ওয়ার্ডটা উচ্চারণ করছে নিকোলা এইভাবে, গ্রাম্য উচ্চারণ একটা, কন্ট্রেরি এভাবে উচ্চারণ করছে। তাহলে নিকোলা কি বলছে, এসো এসব ছাড়ো, আমার সাথে এত বিরোধীভাবে কথা বলো না, এইভাবে রেগে কথা বলো না। আই হ্যাভ সাম গুড নিউজ ফর ইউ, তোমার জন্য কিছু গুড নিউজ আছে আমার কাছে। তো এবার কি হচ্ছে দেখো, সি সিটস ডাউন বিসাইড হিম। লুকা নিকোলার পাশে গিয়ে বসে পড়ছে। হি টেকস আউট সাম পেপার মানি। নিকোলা কি করছে, পেপার মানি বার করছে, টাকা বার করছে। লুকা উইথ অ্যান ইগার গ্লিম ইন হার আইস, তার লোভেতে তার চোখ দুটো একদম চকচক করে উঠছে লুকার সেই টাকা দেখে। ট্রাইজ টু স্ন্যাচ ইট, সেই টাকাটাকে তুলে নিতে যাচ্ছে। বাট হি শিফটস ইট কুইকলি টু হিজ লেফট হ্যান্ড আউট অফ হার রিচ। কিন্তু নিকোলা তার টাকাটাকে ডান হাত থেকে বাঁ হাতে নিয়ে চলে আসছে যাতে ধরতে না পারে লুকা। এরপর নিকোলা কি বলছে দেখো, সি এ 20 লেভা বিল। দেখছো লুকা আমার কাছে কত টাকা রয়েছে? 20 লেভা রয়েছে আমার কাছে। আচ্ছা, লেভা হচ্ছে আমরা দেখেছিলাম আগেই যে এটা বুলগারিয়ার কারেন্সি হচ্ছে লেভা। যখন সেই বেট এপিসোডটা চলছিল, যেখানে মেজর পেটকপের যে পুরনো কোটটা সেটা ব্লু ক্লসেটে আছে না নেই, সেই নিয়ে একটা বেটিং হচ্ছিল মেজর পেটকপ আর ক্যাথরিন পেটকপের মধ্যে। তখন আমরা দেখেছিলাম যে ক্যাথরিন পেটকপ মেজর পেটকপকে বলেছিল যে এতটা মূর্খ হয়েও না, অ্যারাবিয়ান মেয়ার কেনার জন্য তোমার 50,000 লেভা খরচ হয়ে যাবে। তো সেখানেও আমরা লেভার উল্লেখ পেয়েছিলাম, এখানে আবার পাচ্ছি। নিকোলা বলছে কি যে দেখছো লুকা কত রয়েছে আমার কাছে? 20 লেভার একটা নোট রয়েছে আমার কাছে। সার্জিয়াস গেভ মি দ্যাট আউট অফ পিওর সোয়াগার। এটা সার্জিয়াস আমাকে দিয়েছে অহংকারের সাথে। তাহলে সার্জিয়াস অত্যন্ত একদম ঔদ্ধত্যপূর্ণভাবে অহংকারের সাথে 20 লেভা দিয়েছে নিকোলাকে। সেটা নিকোলা এনেছে লুকার কাছে, লুকাকে দেখাচ্ছে। এ ফুল অ্যান্ড হিজ মানি আর সুন পার্টেড। ও এতটাই মূর্খ, সার্জিয়াসের কথা বলছে যে সার্জিয়াস এতটাই মূর্খ, এতটাই বোকা যে ওর কাছে বেশিক্ষণ টাকা থাকবে না। যে কেউ সার্জিয়াসকে বোকা বানিয়ে টাকা নিয়ে নিতে পারে। দেয়ার 10 লেভাস মোর। দেখো আরও 10 লেভা রয়েছে আমার কাছে এক্সট্রা। এই 10 লেভাটা কে দিয়েছে? দ্য সুইস গেভ মি দ্যাট ফর ব্যাকিং আপ দ্য মিস্ট্রেস অ্যান্ড রাইনার্স লাইজ অ্যাবাউট হিম। হি ইজ নো ফুল, হি ইজ নট। তাহলে এটা আমাকে সেই সুইস ব্লাঞ্চলি দিয়েছে 10 লেভাটা, যেহেতু আমি তার বিষয়ে ক্যাথরিন এবং রাইনার যে স্টোরিটা ছিল, রাইনা যে গল্প বানিয়েছিল আইস পুডিংয়ের, আর ক্যাথরিন অস্বীকার করেছিল যে সেই ব্যাগটা ক্যাথরিনই আনতে বলেছিল আমাকে
গার্ডেনে। এই দুটো বিষয়কে লুকানোর জন্য, যেহেতু আমি হেল্প করেছিলাম তাদের, সেই জন্য আমাকে ব্লাঞ্চলি কিন্তু লুকিয়ে লুকিয়ে 10 লেভা দিয়েছে। এই ব্লাঞ্চলি কিন্তু একেবারেই বোকা নয়, সে কোনো মতেই বোকা নয়, সে অত্যন্ত চালাক। তাহলে নিকোলা ঠিক ব্লাঞ্চলিকে চিনতে পেরেছে এবং সার্জিয়াসকেও চিনতে পেরেছে। ইউ শুড হ্যাভ হার্ড ওল্ড ক্যাথরিন। আচ্ছা, ওল্ড ক্যাথরিন মানে এখানে ব্যঙ্গ করে বলছে এরকম না, এইটা একটা ফ্যামিলিয়ার অ্যাড্রেস। যে বাড়ির যে মিস্ট্রেস হয় তাকে ওল্ড অ্যাডজেক্টিভ দিয়ে ডাকা, এটা একটা ফ্যামিলিয়ার তোমার অ্যাড্রেস, এটা কোনো রকমের ব্যঙ্গ বিদ্রুপ না। তো কি বলছে যে তুমি নিশ্চয়ই শুনে থাকবে যে ম্যাডাম ক্যাথরিন কি করেছেন, ডাউন স্টেয়ার্স অ্যাজ পোলাইট অ্যাজ ইউ প্লিজ টু মি। আবার পড়ি আমরা, ইউ শুড হ্যাভ হার্ড ওল্ড ক্যাথরিন ডাউন স্টেয়ার্স অ্যাজ পোলাইট অ্যাজ ইউ প্লিজ টু মি telling me not to mind the major being a little impatient, for they knew what a good servant I was after making a fool and a liar of me before them all. তো লুকাকে তোমার নিকোলা জানাচ্ছে যে লুকা, তুমি তো জানো যে ক্যাথরিন কি করেছিলেন, আমার কাছে নেমে এসেছিলেন। এরা তো উপরতলায় ছিল সেই তোমার লাইব্রেরিতে, সেই ফাঁকে ক্যাথরিন নিচেই নেমে এসে নিকোলার কাছে ক্ষমা চেয়ে গেছে। নিকোলাকে সে ভালো করে বুঝিয়ে গেছে যে মেজর পেটকভ তোমার সঙ্গে যে ঔদ্ধত্যপূর্ণভাবে আচরণ করেছে, তোমাকে বকাঝকা করেছে, সেটার জন্য তুমি কিছু মনে করো না নিকোলা। তুমি যে কত ভালো সার্ভেন্ট আমাদের বাড়ির, সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি। আর তিনি এও বলেছেন যে সবার সামনে যে আমি তোমাকে বোকা প্রতিপন্ন করেছিলাম, মিথ্যুক প্রতিপন্ন করেছিলাম, এর জন্য তিনি কিন্তু মাপ চেয়ে গেছেন আমার কাছে। দ্য 20 উইল গো টু আওয়ার সেভিংস। তো শোনো লুকা, এই যে আমার কাছে এখন 30 লেভা আছে, সার্জিয়াস 20 লেভা দিয়েছে আর ব্লাঞ্চলি দিয়েছে 10 লেভা। তো এই 20 লেভাটা আমি সেভিংসের জন্য রাখছি, আমাদের ভবিষ্যতের জন্য। অ্যান্ড ইউ শ্যাল হ্যাভ দ্য 10 টু স্পেন্ড ইফ ইউ উইল অনলি টক টু মি so as to remind me I am a human being. I get tired of being a servant occasionally. যদি তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমার সঙ্গে একটা মানুষের মতনই আচরণ করবে, মানবিকভাবে কথা বলবে, যেভাবে তুমি আমার সঙ্গে এত নিষ্ঠুরভাবে রুডলি কথা বলো, এরকম কথা না বলে একটু ভালোভাবে আমার সাথে তুমি কথা বলবে, তাহলে ওই 10 লেভা আমি তোমাকে দিতে পারি। কিন্তু তোমাকে আমার সঙ্গে মানবিকভাবে কথা বলতে হবে। মাঝে মধ্যে আমিও ক্লান্ত হয়ে পড়ি এই সার্ভেন্টের দায়িত্ব নেভাতে নেভাতে। সার্ভেন্ট এই যে একজন চাকরের যে দায়িত্ব, সেই বারবার মানুষ আমাকে চাকর বলে, এই জিনিসটা শুনতে শুনতে মাঝে মধ্যে আমিও ক্লান্ত হয়ে পড়ি। সেই জন্য নিকোলারও ইচ্ছা হয় যে কেউ তাকে একটু সম্মানের সঙ্গে কথা বলুক, তার সাথে বসে, তাকে চাকর না ভেবে। তো এইটা নিকোলা বলছে। এরপর লুকা কি বলছে দেখো, ইয়েস সেল ইউর ম্যানহুড ফর 30 লেভাস অ্যান্ড বাই মি ফর 10। আচ্ছা, তুমি তোমার নিজের যে ডিগনিটি, তোমার যে মনুষ্যত্ব, তোমার যে মর্যাদাবোধ, সেটা 30 লেভাই বিক্রি করে দিয়ে এসছো, আর এখন আমাকে কিনতে চাইছো 10 লেভাতে। এখানে আমাকে কিনতে চাইছো মানে বাই মাই লাভ, তুমি আমার ভালোবাসাটাকে কিনতে চাইছো 10 লেভাতে, তাই তো? তারপরে সে উঠে পড়ছে, রাইজিং স্কর্নফুলি, কিপ ইউর মানি, তোমার টাকা তোমার কাছেই রাখো। ইউ ওয়ার বর্ন টু বি এ সার্ভেন্ট। নিকোলা, তোমার জন্মই হয়েছিল চিরকাল চাকর হয়ে থাকার জন্য। আই ওয়াজ নট, আমি জন্মাইনি চাকর হয়ে থাকবো বলে। হোয়েন ইউ সেট আপ ইউর শপ ইউ উইল অনলি বি এভরিবডিজ সার্ভেন্ট ইনস্টেড অফ সামবডিজ সার্ভেন্ট। তুমি বলো না যে তুমি একটা দোকান খুলবে পরে সোফিয়াতে, তো তুমি যখন দোকান খুলবে নিজের, তখন তুমি সবার চাকরে পরিণত হবে। এখন তো শুধুমাত্র এই বাড়ির যে মালিক যারা রয়েছে, এই বাড়িতে যারা রয়েছে, তাদের চাকর হিসেবে তুমি আছো। দোকান খোলার পর তুমি সবার চাকর হয়ে যাবে নিকোলা, চাকর হওয়ার জন্যই তুমি জন্মেছো। তো এইভাবে অপমান করছে নিকোলাকে লুকা। নিকোলা তখন কি বলছে দেখো, স্টোভের কাছে যাচ্ছে, সেই যে লগসগুলো এনেছিল, কার্ডগুলো, সেগুলো তুলে নিয়ে স্টোভের কাছে যাচ্ছে। ওয়েট টিল ইউ সি, ঠিক আছে দেখাই যাক। নিকোলা বলছে, উই শ্যাল হ্যাভ আওয়ার ইভিনিংস টু আওয়ার সেলভস অ্যান্ড আই শ্যাল বি মাস্টার ইন মাই ওন হাউস, আই প্রমিস ইউ। নিকোলা বলছে, যখন আমি দোকান করব, তার কথা বলছে, তখন যে সারাদিন না হয় আমি তোমার কথা অনুযায়ী যে সার্ভেন্টই থাকবো, কিন্তু যখন সন্ধ্যা হবে তখন আমি আমার বাড়ির মালিক হব। তখন তো আমি আমার নিজের বাড়ির মালিক। আর তখন কি করব,
আই শ্যাল বি মাস্টার ইন মাই ওন হাউস অ্যান্ড আওয়ার ইভিনিংস টু আওয়ার সেলফ। তখন আমিই আমার বাড়ির মালিক হব এবং সন্ধ্যাবেলাটাই আমরা একসাথে কাটাতে পারবো। আমি তোমায় প্রমিস করছি, তখন আমিই একমাত্র মালিক থাকবো আমার বাড়ির। তো এবার লুকা কি বলছে দেখো, ইউ শ্যাল নেভার বি মাস্টার ইন মাইন। তুমি কখনোই আমার মাস্টার হতে পারবে না। এখানে মাস্টার শব্দের অর্থ হাজব্যান্ড। তো নিকোলা মানে বলতে চাইছে এটা যখন আমি দোকান করব, তারপর আমি তোমাকে বিয়ে করব, তখন আমাদের বাড়িতে আমিই মালিক হয়ে থাকবো, কোনো সার্ভেন্ট নয়। লুকা বলছে যে তুমি কখনোই আমাকে বিয়ে করতে পারবে না, তোমাকে আমি বিয়ে করব না, তুমি কখনোই আমার প্রভু হতে পারবে না। নিকোলা তখন কি করছে দেখো, টার্নিং স্টিল অন হিজ নিজ, সে হাঁটু গেড়ে বসে ওই সেই কাঠগুলো দিচ্ছিল স্টোভে, সেখানে সেইভাবে সে স্কোয়াটিং করে আছে, ডাউন রাদার ফরলনলি, একটু একা একা লাগছে তাকে, লস্ট মনে হচ্ছে থিঙ্কিংয়ে কোনো কিছুতে। অন হিজ কাবস মানে হাঁটু গেড়ে বসে রয়েছে সে। ডন্টেড বাই হার ইমপ্ল্যাকেবল ডিসডেন, ইউ হ্যাভ এ গ্রেট অ্যাম্বিশন ইন ইউ লুকা। লুকা তোমার মধ্যে প্রচুর মাত্রাতে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, সেটা আমি জানি। রিমেম্বার ইফ এনি লাক কামস টু ইউ, মনে রেখো যদি কখনো তোমার জীবনে সৌভাগ্য আসে, লাক কখনো আসে, ইট ওয়াজ আই দ্যাট মেড এ ওয়াম্যান অফ ইউ। চিরকাল মনে রেখো যে তোমাকে একজন লেডির মর্যাদা যদি তখন কখনো তুমি পাও, সেটা শুধুমাত্র আমার জন্য। অর্থাৎ লেডি বলা হচ্ছে হায়ার ক্লাসের যে ওম্যান, অ্যারিস্টোক্রেটিক যে ওম্যান, তাদের বলা হয় লেডি। আর যারা একটু মিডল বা লোয়ার ক্লাস, তাদের পার্সন বলা হতো। এটা তো আমরা জাস্টিসেও পেয়েছিলাম, একদম ফার্স্ট অ্যাক্টে প্রথমেই ছিল, রুথ যখন দেখা করতে এসেছিল কক্সনের সাথে, সেখানে সুইডেলকে সে প্রশ্ন করেছিল কে এসেছে, লেডি, তখন সুইডেল অ্যান্সার দিয়েছিল পার্সন। তার মানে ওই যে ক্লাস ডিস্টিংশনটা মহিলাদের মধ্যে, সেটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো নিকোলা লুকাকে বলছে যে যদি কখনো তুমি ওম্যান হতে পারো, মানে একটা লেডির পর্যায়ে যেতে পারো, হায়ার ক্লাসে যেতে পারো, অর্থাৎ সার্জিয়াসকে বিয়ে করতে পারো তুমি, দিয়ে তোমার পদমর্যাদার উন্নতি হয়, সেটাও আমার জন্য হয়েছে, এটা তোমাকে মনে রাখতে হবে। লুকা শুনে বলছে ইউ, তোমার জন্য? নিকোলা বলছে ইয়েস মি, হ্যাঁ আমার জন্য। কেন? এবার দেখো বলবে, হু ওয়াজ ইট মেড ইউ গিভ আপ ওয়ারিং এ কাপল অফ পাউন্ডস অফ ফলস ব্ল্যাক হেয়ার অন ইউর হেড অ্যান্ড রেডেনিং ইউর লিপস অ্যান্ড চিকস লাইক এনি আদার বুলগারিয়ান গার্ল। মনে করে দেখো লুকা, কে তোমাকে আটকেছিল? কে তোমার এই সাধারণ বুলগারিয়ান লেডিদের যে স্বভাবগুলো থাকে, সাধারণ অতি সাধারণ বুলগারিয়ান ওমেন যারা হয়, তাদের স্বভাব থাকে কি করা, তারা একটু মানে স্টাইল দেখানোর জন্য তারা কি করে, পরচুল পরে, ফলস ব্ল্যাক হেয়ার পরে, তারা তাদের ঠোঁট এবং গাল হালকা রেডেন করে। এই রকম তুমিও করতে খুব সাধারণভাবে। এইগুলো থেকে তোমাকে আটকেছিল কে? আমি। এবং এই সাধারণ বুলগারিয়ান যে ওম্যান, তাদের থেকে, তাদের যে ফ্যাশন, যে সেন্স অফ ফ্যাশন তাদের, সেখান থেকে তোমাকে একজন লেডির যে সেন্স অফ ফ্যাশন, সেখানে আমি নিয়ে গিয়েছিলাম। একজন লেডি হবার জন্য যে ধরনের প্রসাধনী দ্রব্য লাগে, সেগুলো তোমাকে কে কিনে দিত? আমি দিতাম। এরপর বলছে দেখো এখানে, আই ডিড, হু টট ইউ টু ট্রিম ইউর নেলস, কে তোমাকে শিখিয়েছিল যে কীভাবে নখ কাটতে হয় খুব সুন্দরভাবে, অ্যান্ড কিপ ইউর হ্যান্ডস ক্লিন, কীভাবে হাত পরিষ্কার রাখতে হয়, কে তোমাকে শিখিয়েছিল? আমি শিখিয়েছিলাম। অ্যান্ড বি ডেন্টি অ্যাবাউট ইউর সেলফ লাইক এ ফাইন রাশিয়ান লেডি, একজন রাশিয়ান লেডির মতো নিজেকে সবসময় পরিপাটি কীভাবে রাখতে হয়, সেটা তোমাকে কে শিখিয়েছিল লুকা? আমি শিখিয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা এটা জানতে পারছি যে অলরেডি কিন্তু এই লুকার যে সেন্স অফ ফ্যাশন এবং তার জন্য যে সমস্ত প্রসাধনী দ্রব্য, তোমার একটু দামি দামি প্রসাধনী দ্রব্য লাগে, সেগুলো কিন্তু নিকোলা লুকাকে কিনে দিয়েছে বা তাকে হেল্প করেছিল এর আগে। মি, ডু ইউ হিয়ার দ্যাট? মি, আমি, এগুলো আমি দিয়েছিলাম তোমায়। মনে আছে কে শিখিয়েছে তোমাকে এগুলো? আমি শিখিয়েছিলাম তোমাকে। এরপরে কি হচ্ছে দেখো, I have often thought that if Raina were out of the way and you just a little less of a fool and Sergius just a little more of one, you might come to be one of my grandest customers instead of only being my wife and costing me money. দেখো নিকোলা কি বলছে, বলছে অনেকবার আমি ভেবেছি লুকা, যে যদি তুমি একটু
বুদ্ধির সঙ্গে কাজ করতে পারো। আর সার্জিয়াস সেও যদি আর একটু বুদ্ধি নিয়ে কাজ করতে পারে, একটু কম ফুল হয় সে, আর যদি রায়না তোমাদের পথ থেকে সরে দাঁড়ায়, তাহলে সার্জিয়াসের সাথেই তোমার বিয়ে হতে পারে, এবং সেই ক্ষেত্রে তুমি আর আমার স্ত্রী হয়ে আমার টাকা ধ্বংস না করে আমি যখন দোকান করব, সেই আমার দোকানের তুমি একজন বড় মাপের গ্র্যান্ড কাস্টমার হয়ে আসতে পারবে তখন। কারণ সার্জিয়াসের সঙ্গে যদি তোমার লুকার বিয়ে হয়ে যায়, তখন লুকা সোসাইটিতে একটা তোমার উঁচু স্থানে চলে যাবে, একটা উচ্চ পর্যায়ে চলে যাবে, তার মান সম্মান মর্যাদা টাকা পয়সা সব কিছুই অনেক বেশি হয়ে যাবে। সেই জন্য বলছে যে তখন তুমি সার্জিয়াসের স্ত্রী হিসেবে, একজন মেজরের পত্নী হিসেবে আমার দোকানে যখন তুমি আসবে, তখন কি হবে, ইকোনমিক্যালি আমাকে তুমি হেল্প করতে পারবে আমার একজন কাস্টমার হিসেবে, এবং গ্র্যান্ডেস্ট একজন কাস্টমার হিসেবে তুমি আসতে পারবে। সেটা যদি না হয়, তাহলে আমার স্ত্রী হয়ে তুমি আমারই অন্ন ধ্বংস করবে, আমারই টাকা নষ্ট করবে। তো নিকোলার যে সেন্সটা, এটা নিকোলার যে তোমার ড্রাইভ, এটা অনেকটা ইকোনমিক্যালি যে সেন্স নিকোলার, সেটা কিন্তু খুব বেশি প্র্যাকটিক্যাল সেন্স, যেমন ব্লাঞ্চলির রয়েছে তেমন নিকোলারও রয়েছে। সেই জন্য কিন্তু নিকোলা যতটা না রোম্যান্টিক, তার থেকে অনেক বেশি প্র্যাকটিক্যাল সে। সেই জন্য সে এই সব কথাগুলো তাকে বলছে। সে ভবিষ্যৎ চিন্তা করেই রেখেছে যে লুকার যে সেন্স, সেই সেন্স অনুযায়ী লুকার যে অ্যাম্বিশনগুলো রয়েছে, সেই অ্যাম্বিশন অনুযায়ী সে কিন্তু সার্জিয়াসের ওয়াইফ হওয়ার যোগ্য। লুকা তখন বলছে, আই বিলিভ ইউ উড রাদার বি মাই সার্ভেন্ট দ্যান মাই হাজব্যান্ড। লুকা বলছে, আমার মনে হয় যে তুমি আমার হাজব্যান্ড নয়, তুমি আমার সার্ভেন্ট হওয়ার যোগ্য। নিকোলাকে বলছে, ইউ উড মেক মোর আউট অফ মি। আর যদি তুমি আমার সার্ভেন্ট হও, তখনই এখনকার থেকে বেশি ফেভার তুমি পাবে আমার কাছ থেকে। ওহ, আই নো দ্যাট সোল অফ ইয়োর্স। আমি খুব ভালো করেই জানি কেমন তোমার চরিত্র। আগেই বলেছিল যে তোমার জন্মই হচ্ছে চিরকাল চাকরগিরি করার জন্য, চাকর হয়ে থাকার জন্য। তাহলে তোমার চরিত্র সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি। নিকোলা তখন বলছে, নেভার ইউ মাইন্ড মাই সোল। আমার সোল নিয়ে, আমার চরিত্র নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না লুকা, বাট জাস্ট লিসেন টু মাই অ্যাডভাইস। আমি যে উপদেশটা দিচ্ছি সেটা ভালো করে শোনো। ইফ ইউ ওয়ান্ট টু বি এ লেডি, যদি তুমি একজন লেডি হতে চাও, your present behavior to me won't do at all unless when we are alone. এখন তুমি আমার সাথে যেরকম আচরণ করো, এরকম আচরণ কিন্তু চলবে না যদি তুমি লেডি হতে চাও। হ্যাঁ, যদি আমরা একান্ত আলাদাভাবে থাকি, সবার চোখের আড়ালে, সেখানে তুমি এইভাবে আমার সঙ্গে আচরণ করতে পারো। আচ্ছা, এটা কি কেন বলছে, এর পরের অংশটা আমরা পড়ি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ইট ইজ টু শার্প অ্যান্ড ইম্পিউডেন্ট। এটা হচ্ছে অত্যন্ত দাম্ভিক এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ। অ্যান্ড ইম্পিউডেন্স ইজ এ সর্ট অফ ফ্যামিলিয়ারিটি। এবং ঔদ্ধত্য দেখানো কারোর প্রতি, সেটাও হচ্ছে কিন্তু কারোর প্রতি আকর্ষণ থাকা বা ফ্যামিলিয়ারিটি থাকা, তারই কিন্তু এটা একটা লক্ষণ। ইট শোজ অ্যাফেকশান ফর মি। এটা দেখাচ্ছে যে আমার প্রতি তোমার কিন্তু ফিলিংস আছে। যার প্রতি আমার ফিলিংস থাকবে, তার সঙ্গেই তো আমরা কি করি, একটু ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে পারি, তার কথার প্রতিবাদ করতে পারি, তাকে বকাঝকা করতে পারি আমরা, যদি তার প্রতি আমার ফিলিংস থাকে। তাহলে এইটাই বলছে, যদি তুমি সার্জিয়াসের পত্নী হতে চাও, তাহলে আমার সঙ্গে যেরকম আচরণ তুমি করছো, এই যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছো, আর ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমি সহ্য করছি, তার মানে হচ্ছে তোমার আমার প্রতি ফিলিংস রয়েছে, সেটা আর তুমি সবার সামনে এটা দেখাও এরকম আচরণ। তাহলে এটা কখনো করা তোমার উচিত হবে না যদি তুমি সার্জিয়াসের পত্নী হতে চাও। হ্যাঁ, সবার চোখের আড়ালে তুমি করতে পারো আমার সঙ্গে এটা। এরপর কি হচ্ছে দেখো, অ্যান্ড ডোন্ট ইউ ট্রাই বিং হাই অ্যান্ড মাইটি উইথ মি আইদার। লুকা রেগে তোমার নিকোলা রেগে গেছে, সেই জন্য সে বলছে যে এরকম বারবার ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমার সঙ্গে কিন্তু তুমি করো না। ইউ আর লাইক অল কান্ট্রি গার্লস। এবার তার চোখে আঙুল দিয়ে নিকোলা দেখিয়ে দিচ্ছে যে অন্যান্য সমস্ত গাইয়া মেয়েদের মতন তুমিও একটি গাইয়া মেয়ে। ইউ আর লাইক অল কান্ট্রি গার্লস। সমস্ত রাস্টিক যে গার্লস, তাদের মতো তুমিও একজন রাস্টিক গার্ল। ইউ থিঙ্ক ইটস জেন্টিল টু ট্রিট এ সার্ভেন্ট দ্য ওয়ে আই ট্রিট এ স্টেবল বয়। তোমার কি মনে হয়, আমি যেরকম একটা স্টেবল বয়ের সঙ্গে, মানে একটা তোমার আস্তাবলের যে কাজকর্ম করে যে ছেলেটা, সেই স্টেবল বয়, তার সাথে যেভাবে আমি আচরণ করি, তুমি আমার সাথেও সেইভাবে আচরণ করবে, এটা ভালো দেখায় লুকা? দ্যাটস অনলি ইয়োর ইগনোরেন্স।
অ্যান্ড ডোন্ট ইউ ফরগেট ইট। এটা শুধুমাত্র তোমার যে কতটা অজ্ঞতা রয়েছে, তুমি কতটা অজ্ঞ তারই পরিচয়ক, এটা সেটারই পরিচয় দিচ্ছে। অ্যান্ড ডোন্ট বি সো রেডি টু ডিফাই এভরিবডি। আর এইভাবে তুমি সকলকে যে অমান্য করে চলো, এটাও কিন্তু উচিত নয়, এভাবে সকলকে ডিফাই করা উচিত না। ফ্রেন্ডস, এর পরের যে 3টে লাইন আগে আমরা পরপর পড়ে নিই, তারপরে এর মিনিংটা আমি তোমাদের বলছি। এখানে একটা খুব সুন্দর অ্যাডভাইস দিচ্ছে নিকোলা, বেশ একটু ফিলোসফিক্যাল হয়ে গেছে। সে কি বলছে দেখো, অ্যাক্ট অ্যাজ ইফ ইউ এক্সপেক্টেড টু হ্যাভ ইউর ওন ওয়ে, not as if you expected to be ordered about. The way to get on a lady is the same as the way to get on as a servant. You have got to know your place. That's the secret of it. নিকোলা বলছে যে ঠিক আছে, তুমি যেরকম স্বাধীন চেতা মহিলা, তোমাকে দিয়ে কেউ কিছু করিয়ে নেবে সেরকম কাজ তুমি করো না। তোমার যেটা পছন্দ, তোমার যেটা ভালো লাগে, যেভাবে তুমি করতে চাও সেরকমভাবেই তোমার যেটা দায়িত্ব সেটা কিন্তু তোমার পালন করা উচিত। দেখো, একজন সার্ভেন্ট হওয়ার জন্য যে রাস্তা দিয়ে আমাদের যেতে হয়, সেই একই পথ দিয়ে আমাদের যেতে হয় যদি তুমি সেই একই পথ দিয়ে তোমাকে যেতে হবে যদি তুমি একটি লেডি হতে চাও। অর্থাৎ সমাজে মর্যাদা পাওয়ার জন্য, একজন লেডির মর্যাদা পাওয়ার জন্য যে রাস্তা দিয়ে তোমাকে হাঁটতে হবে, যে প্রসেসটা রয়েছে, সেই একই পদ্ধতি হচ্ছে একজন ভালো সার্ভেন্ট হতে গেলেও লাগে, সেই সেম গুণ লাগে। সেই গুণটা কি? অ্যাওয়ার অফ ইয়োর প্লেস। তোমার যে মর্যাদা, তোমার যে পজিশান, সেই পজিশান সম্পর্কে সচেতন থাকা, যে আমার পজিশানটা সোসাইটিতে কোথায় রয়েছে, সেই পজিশান সম্পর্কে সচেতন থাকো এবং স্বাধীনভাবে কাজ করো। এইটাই হচ্ছে একটা সার্ভেন্ট হওয়ার জন্য লাগে এই গুণটা। কারণ সার্ভেন্ট হতে গেলেও তার পজিশান সম্পর্কে জানা দরকার, যে আমি একজন সার্ভেন্ট, আমার কি দায়িত্ব সেইটা পালন করা। ঠিক একইভাবে একজন লেডি হতে গেলেও জানা দরকার যে আমার কি দায়িত্ব একজন লেডি হিসেবে, সেই দায়িত্ব পালন করা। তাহলে তুমি সাকসেসফুল একজন সার্ভেন্টও হতে পারে, সাকসেসফুল লেডিও হতে পারবে। খুব ভালো একটা উপদেশ দিয়েছে লুকাকে। এরপর, অ্যান্ড ইউ মে ডিপেন্ড অন মি টু নো মাই প্লেস ইফ ইউ গেট প্রমোটেড। আর তুমি এ বিষয়ে নিশ্চিত থাকতে পারো যে যখন তুমি প্রমোটেড হবে, অর্থাৎ যখন তুমি সার্জিয়াসের স্ত্রী হবে, তখন আমার তোমার সাথে কেমন আচরণ করা উচিত সেই ব্যাপারে আমিও সচেতন থাকব, সেটা নিয়ে তুমিও নিশ্চিত থাকতে পারো। এরপর কি হচ্ছে দেখো, থিঙ্ক ওভার ইট মাই গার্ল। এটা নিয়ে কিন্তু একটু ভেবো, যেগুলো তোমাকে বললাম। আই উইল স্ট্যান্ড বাই ইউ। আমি সর্বদা সাপোর্ট করার জন্য তোমার পাশে আছি। ওয়ান সার্ভেন্ট শুড অলওয়েজ স্ট্যান্ড বাই অ্যানাদার। কারণ একজন সার্ভেন্টের উচিত অপর একজন সার্ভেন্টকে সবসময় সাহায্য করা, তার পাশে থাকা। নেক্সট, ও আই মাস্ট বিহেভ ইন মাই ওন ওয়ে। আমি আমার নিজের মতনই চলবো। ইউ টেক অল দ্য কারেজ আউট অফ মি উইথ ইউর কোল্ড ব্লাডেড উইজডম। তোমার এই সমস্ত শতপ্রণোদিত যে জ্ঞান, এই যে জ্ঞানের বাণী তুমি দিলে, এইগুলো মনে হচ্ছে যেন আমার ভিতর থেকে আমার আত্মবিশ্বাসকে বার করে নিয়ে আসবে। সেই জন্য সে আর শুনতে চাইছে না, ইম্পেশেন্টলি উঠে পড়েছে লুকা। গো অ্যান্ড পুট দোজ লগস ইন দ্য ফায়ার। তুমি যাও, গিয়ে ওই কাঠগুলোকে স্টোভের মধ্যে দাও। দ্যাটস দ্য সর্ট অফ থিংস ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি ওই কাজগুলি ভালো বোঝো, তাই ওইগুলোই করো, এখানে জ্ঞান দিও না আমাকে। এরপরে নিকোলা উঠে পড়ছে। বিফোর নিকোলা ক্যান রিটোর্ট, মানে নিকোলা এবার অ্যান্সার দিতে যাচ্ছে এটার, লুকাকে এই কথার। সেই অ্যান্সার দেওয়ার আগেই কী হচ্ছে, সার্জিয়াস কামস ইন। সার্জিয়াস চলে আসছে সেখানে। হি চেকস হিমসেলফ এ মোমেন্ট। সে নিজেকে এবার চেক করছে, নিকোলার অ্যান্সার দিচ্ছে না। অন সিং লুকা দেন গোজ টু দ্য স্টোভ। সে আস্তে আস্তে স্টোভের কাছে চলে যাচ্ছে। সার্জিয়াস এসে নিকোলাকে কি বলছে দেখো, আই অ্যাম নট ইন দ্য রং অফ ইয়োর ওয়ার্ক আই হোপ। নিকোলা, নিশ্চয়ই আমি তোমাকে তোমার কাজের মাঝে ডিস্টার্ব করছি না। নিকোলা তখন কি বলছে দেখো, ও নো স্যার, থ্যাংক ইউ কাইন্ডলি। আই ওয়াজ অনলি স্পিকিং টু দিস ফুলিশ গার্ল অ্যাবাউট হার হ্যাবিট অফ রানিং আপ হিয়ার টু দ্য লাইব্রেরি হোয়েন এভার সি গেটস এ চান্স টু লুক অ্যাট দ্য বুকস। এই যে বোকা মেয়েটা রয়েছে লুকা, এ মাঝে মধ্যেই কী করে, এর মধ্যে একটা জ্ঞানের পিপাসা রয়েছে। সেই জ্ঞান পিপাসা মেটানোর জন্য মাঝে মধ্যেই সেই উপরতলায় লাইব্রেরিতে চলে আসে এই বইগুলোকে দেখার জন্য। দেখো কীভাবে মানে অ্যাকচুয়ালি লুকাকে হেল্পই করছে নিকোলা, যাতে সে সার্জিয়াসের যোগ্য হয়ে ওঠে। মানে সার্জিয়াস লুকাকে তার সমান ভাবতে পারে, তার যোগ্য ভাবতে পারে, শুধুমাত্র একটা সার্ভেন্ট না ভাবে। সেই কারণে সে কি দেখাচ্ছে, যে লুকার মধ্যে এই যে
একটা লুকা একটা এডুকেটেড মেয়ে সেটা দেখানোর জন্য সে বলছে যে লুকার মধ্যে একটা জ্ঞান পিপাসা রয়েছে, সেই কারণে বারবার সে যখনই সময় পায় এই লাইব্রেরিতে চলে আসে এই বইগুলোকে দেখার জন্য। দ্যাটস দ্য ওয়ার্স্ট অফ হার এডুকেশন স্যার। আর এইটাই হচ্ছে তার জ্ঞানের পরিচয়, ঠিক আছে, তার জ্ঞান পিপাসার একটা মানে ওয়ার্স্ট অফ হার এডুকেশন, এরকম বলছে যে একমাত্র সে এইটুকুই তো করতে পারে, সে নিজে মানে বই কিনে তো আর পড়তে পারে না, সেই জন্য সে যখনই সময় পায় সে কি করে, তার জ্ঞান পিপাসা মেটানোর জন্য এই লাইব্রেরিতে চলে আসে আর এই বইগুলোকে দেখে। ইট গিভস হার হ্যাবিটস অ্যাবাভ হার স্টেশন। আর তার এই যে হাবভাব, তার এই যে আচরণ, এটা তার পদমর্যাদাকে কিন্তু ছাপিয়ে যায়। এই কারণেই লুকার যে আচরণ, সেই আচরণটা দেখে মনে হয় তার যে হাবভাব, তার যে আচরণ, সেটা তার পদমর্যাদাকে ছাড়িয়ে যাচ্ছে। এরকম কেন মনে হয়? কারণ লুকার মধ্যে একটা জ্ঞান পিপাসা রয়েছে, জ্ঞানের প্রতি একটা আগ্রহ রয়েছে, একটা খিদে রয়েছে, সে শিক্ষার প্রতি তার একটা আকর্ষণ রয়েছে, সেই জন্য মাঝে মধ্যেই সে লাইব্রেরিতে চলে আসে। সেইটা দেখাতে চাইছে নিকোলা যে লুকা কিন্তু শুধুমাত্র একটা চাকরানি বা বাড়ির কাজের মেয়ে কিন্তু নয়। তো নিকোলা কিন্তু হেল্পই করছে, আর লুকা দেখো কত রুডলি কিন্তু বিহেভ করে নিকোলার সাথে। এরপর কি হচ্ছে, লুকা উইথাউট লুকিং অ্যাট সার্জিয়াস, সার্জিয়াসের দিকে কিন্তু তাকাচ্ছে না লুকা, সে নিজের কাজ করে যাচ্ছে। প্রিটেন্ডস টু অ্যারেঞ্জ দ্য পেপার্স অন দ্য টেবিল, সে টেবিলে পেপার্সগুলোকে নিয়ে সাজিয়ে দিচ্ছে আর কি। হি ক্রসেস স্লোলি টু হার, ধীরে ধীরে তার দিকে চলে যাচ্ছে সার্জিয়াস, অ্যান্ড স্টাডিজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ হার স্লিভ রিফ্লেক্টিভলি। হি গোজ আউট সিডেটলি। আচ্ছা, নিকোলা কিন্তু তার আগে চলে গেছে, নিকোলা চলে যাচ্ছে সেটা আগেই বলে দিয়েছে। এবার সার্জিয়াস ধীরে ধীরে লুকার কাছে আসছে, আর লুকার ওই যে হাতটা, যে স্লিভটা তোলা রয়েছে, ওই তোমার যেখানে ব্রেসলেটটা পড়ে রয়েছে হাতে, সেটাকে দেখছে সার্জিয়াস। লেট মি সি, আমাকে দেখতে দাও। ইজ দেয়ার এ মার্ক দেয়ার, এখনও কি ওখানে কোনো কালশিটে দাগ রয়েছে? হি টার্নস আপ দ্য ব্রেসলেট, সে ব্রেসলেটটাকে উল্টে দিয়ে এবার দেখছে ভালো করে সার্জিয়াস সেখানে যে তোমার ক্ষতটা হয়েছে, যে দাগটা হয়ে রয়েছে সেখানে। অ্যান্ড সিজ দ্য ব্রুইজ মেড বাই হিজ গ্র্যাপস, সে ভালো করে দেখছে সেই কালশিটে দাগটা যেটা পড়ে গেছে জোরে চেপে ধরার জন্য। সি স্ট্যান্ডস মোশনলেস, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে লুকা, নট লুকিং অ্যাট হিম, কিন্তু তাকায়নি সার্জিয়াসের দিকে। ফ্যাসিনেটেড বাট অন হার গার্ড, ডাজ ইট হার্ট, সার্জিয়াস কিন্তু জিজ্ঞাসা করছে যে এটা কি ব্যথা লাগছে? লুকা, ইয়েস। সার্জিয়াস, শ্যাল আই কিওর ইট, আমি কি এটাকে সারিয়ে দেব? লুকা তখন কি বলছে দেখো, নিজেকে একটু সরিয়ে নিয়ে বলছে, নো ইউ ক্যান নট কিওর ইট নাও, এখন তুমি এটাকে সারাতে পারো না। সার্জিয়াস তখন বলছে, কোয়াইট শিওর, তুমি নিশ্চিত? লুকা তখন বলছে, ডোন্ট ট্রিপল উইথ মি প্লিজ। দেখো ওই আগেও ওই কথা বলেছিল, ওই সারিয়ে দেওয়া মানে কি, মানে ও কিস করতে চাইছে আর কি, সেই জন্য লুকা সরে যাচ্ছে, কিস করতে চাইছে না, বলছে এইভাবে আমার সঙ্গে হালকা প্রেমালাপ করতে চেয়েও না তুমি সার্জিয়াস। ট্রিপল করা মানে হালকাভাবে প্রেমের অভিনয় করা বা কারোর সঙ্গে প্রেমালাপ করা। তো বলছে এরকম হালকা ব্যবহার আমার সাথে করো না। অ্যান অফিসার শুড নট ট্রিপল উইথ এ সার্ভেন্ট, একজন সৈনিকের, একজন অফিসারের কখনোই একটা সাধারণ একটা কাজের মেয়ের সাথে এরকম আলাপ করা উচিত না। সার্জিয়াস তখন তার সেই ব্রুইজটার দিকে ইন্ডিকেট করে বলছে, দ্যাট ওয়াজ নট ট্রিপল লুকা, এই যে ক্ষতটা, এটা কিন্তু আমার হালকা প্রেমালাপের পরিচয় দিচ্ছে না লুকা। লুকা কি করছে, সরে গিয়ে বলছে তখন, আর ইউ সরি? ফ্লিঞ্চিং, একটু সে কী করছে, পিছু হটে যাচ্ছে। দেন লুকিং অ্যাট হিম ফর দ্য ফার্স্ট টাইম, প্রথম তার দিকে তাকাচ্ছে, এতক্ষণ সে মানে দৃষ্টি নিচেই রেখেছিল, তাকায়নি সার্জিয়াসের দিকে। এটা শোনার পরে সে সার্জিয়াসের চোখের দিকে তাকাচ্ছে, তাকিয়ে বলছে, আর ইউ সরি, তুমি কি সরি, তুমি কি দুঃখিত এটার জন্য, এটা করার জন্য? সার্জিয়াস তখন তার সেই যে মানে একটা বাইরের সে আবরণ নিয়ে থাকে একটা, সেই রকম দুটো হাত একদম ফোল্ড করে সে বলছে, আই অ্যাম নেভার সরি। সে আগে বলেছিল আই নেভার উইথড্র, এখানে বলছে আই অ্যাম নেভার সরি, আমি কখনো দুঃখিত হই না, আমি কখনো সরি বলিও না। লুকা তখন কি করছে দেখো, আই উইশ আই কুড বিলিভ এ ম্যান কুড বি অ্যাজ আনলাইক এ ওম্যান অ্যাজ দ্যাট। মাঝে মাঝে আমি ভাবি, আমি এটা ভাবতেও পারি না যে একটা পুরুষ কিভাবে এতটা আর্টিফিশিয়াল হতে পারে একটা মহিলার মতো। একটা মহিলা যেরকম আর্টিফিশিয়াল এয়ার নিয়ে ঘুরে বেড়ায়, একটা পুরুষ সেরকম আর্টিফিশিয়াল এয়ার নিয়ে কিভাবে ঘুরে বেড়াতে পারে, কিভাবে এতটা আর্টিফিশিয়াল হতে পারে, এতটা কৃত্রিম কিভাবে হতে পারে একটা পুরুষ মানুষ। আই ওয়ান্ডার আর ইউ রিয়েলি এ ব্রেভ ম্যান, মাঝে মধ্যে তো আমার এটাও সন্দেহ হয়, সত্যিই কি তুমি কোনো সাহসী পুরুষ? সার্জিয়াস তখন কি করছে, বলছে, ইয়েস আই অ্যাম এ ব্রেভ ম্যান,
নিশ্চিত রূপে আমি একজন সাহসী পুরুষ। মাই হার্ট জাম্পড লাইক এ ওম্যানস অ্যাট দ্য ফার্স্ট শট, বাট ইন দ্য চার্জ আই ফাউন্ড দ্যাট আই ওয়াজ ব্রেভ। ইয়েস, দ্যাট অ্যাট লিস্ট ইজ রিয়েল অ্যাবাউট মি। সার্জিয়াস এবার সে কিন্তু স্বীকারোক্তি দিচ্ছে যে হ্যাঁ, প্রথম যখন আমি ব্যাটেল গ্রাউন্ডে প্রবেশ করেছিলাম, প্রথম গুলির যে আওয়াজটা আমি পেয়েছিলাম, সেই আওয়াজে একটা মহিলার মতনই কিন্তু আমার হৃদয় কিন্তু ভয়ে কেঁপে গিয়েছিল। কিন্তু পরক্ষণেই যখন আমি সেই চার্জটা করেছিলাম, সেই ক্যাভালরি চার্জটা, সেই ঘোড়ায় চেপে যে আক্রমণটা আমি করেছিলাম, সেই আক্রমণ করার সময় আমি এটা বুঝতে পেরেছিলাম যে আমিও একজন ব্রেভ সৈনিক, একজন সাহসী পুরুষ আমি। আর এটা কিন্তু একেবারেই সত্য, এটা বাস্তব। লুকা তখন বলছে, ডিড ইউ ফাইন্ড ইন দ্য চার্জ দ্যাট দ্য মেন হুজ ফাদার্স আর পুর লাইক মাইন ওয়ার এনি লেস ব্রেভ দ্যান দ্য মেন হু আর রিচ লাইক ইউ? বলছে, আচ্ছা সার্জিয়াস, তুমি কি যুদ্ধের সময় দেখেছিলে যে সমস্ত সৈনিকদের বাবারা যাদের পিতা গরিব আর যাদের পিতা ধনী, সেই ধনী সৈনিক যারা, তাদের থেকে সেই গরিব সৈনিক যাদের পিতারা অত্যন্ত দরিদ্র, তারা একটু কম সাহসী, এরকম কি তুমি কখনো দেখেছিলে? সার্জিয়াস তখন বলছে, নট এ বিট, না, একেবারেই না। দ্যাট অল স্ল্যাশড অ্যান্ড কার্সড অ্যান্ড ইয়েল্ড লাইক হিরোজ। তারা প্রত্যেকেই, ধনী দরিদ্র নির্বিশেষে, তারা প্রত্যেকেই কিন্তু যুদ্ধের জন্য চিৎকার করে তারা যুদ্ধ করেছে, তারা স্ল্যাশ করেছে, তারা তাদের যে এনিমি, তাদের শত্রু, তাদের কেটে পিস পিস করেছে, তারা সমানভাবে সাহসী ছিল। দ্য কারেজ টু রেজ অ্যান্ড কিল ইজ চিপ। কিন্তু লুকা, এই যুদ্ধে গিয়ে যুদ্ধের যে হুঙ্কার, যে চিৎকার, সেই চিৎকার করা, যুদ্ধে সৈনিকদের যারা শত্রু তোমার, তাদের হত্যা করা, এগুলো অত্যন্ত ইজি, এগুলো খুব একটা কঠিন নয়, এগুলো চিপ, এটা ইজি, এটা খুব সহজ। আই হ্যাভ অ্যান ইংলিশ বুল টেরিয়ার। আমার কাছে একটা বুল টেরিয়ার আছে। বুল টেরিয়ার হচ্ছে এক ধরনের কুকুর আর কি, এটা একটা বিশেষ ব্রিডের একটা কুকুর। তো আমার কাছে যে বুল টেরিয়ারটা আছে, হু হ্যাজ অ্যাজ মাচ অফ দ্যাট সর্ট অফ কারেজ অ্যাজ দ্য হোল বুলগারিয়ান নেশন অ্যান্ড দ্য হোল রাশিয়ান নেশন অ্যাট ইটস ব্যাক। ঠিক যেমন রাশিয়ান সেনারা বুলগারিয়ান সেনাদের পিছন থেকে সাপোর্ট করছে যখন, তখন বুলগারিয়ান সেনারা যেভাবে তাদের সাহস প্রদর্শন করে যুদ্ধক্ষেত্রে, ঠিক একইভাবে আমার কাছে যে বুল টেরিয়ারটা রয়েছে, যে কুকুরটা রয়েছে, সেও যখন আমি তার পিছনে থাকি, সে একইভাবে তার সাহস প্রদর্শন করে। সে কোনো অংশে তাদের থেকে কম সাহসী নয়, আমার ওই বুল টেরিয়ারটা। কিন্তু তুমি কি জানো কি বলছে এরপর দেখো, বাট হি লেটস মাই গ্রুম থ্র্যাশ হিম অল দ্য সেম। কিন্তু যখন আমার ট্রেনার আসে, মানে ওই কুকুরটাকে যে ট্রেন করে, সে ট্রেনার যখন আসে, সে তাকে চাবুক মারে, আর সে কি করে, সেটাকে সহ্য করে নেয়। কখনো তো তার প্রতিবাদ করে না, তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় না। দ্যাটস ইউর সোলজার অল ওভার। আর তুমি যে সৈনিকদের কথা বলছো, তারাও এইরকমই। নো লুকা, ইউর পুয়ার মেন ক্যান কাট থ্রোটস, বাট দে আর অ্যাফ্রেড অফ দেয়ার অফিসার্স। যে সৈনিকদের কথা বলছো তুমি, যে গরিব সৈনিক, যারা চিৎকার করতে জানে যুদ্ধে, যারা চিৎকার করে তাদের শত্রুদের কেটে পিস পিস করে, তাদের হত্যা করতেও পারে, সে সাহসও আছে, কিন্তু তাদের সেই সৎ সাহস নেই যে তাদের যে উচ্চতন অফিসার যারা রয়েছে, সেই অফিসারদের সামনে দাঁড়িয়ে মুখের ওপর তাদের প্রতিবাদ করতে পারে, সেই সৎ সাহসটুকু তাদের নেই। তারা গলা কাটতে জানে, কিন্তু তাদের অফিসারদের যে অন্যায় আদেশ, তার প্রতিবাদ করতে তারা জানে না, তারা তাদের ভয় পায়। দে পুট আপ উইথ ইনসাল্টস অ্যান্ড ব্লোস। তারা তাদের অপমান করে, তাদের অন্যায়ভাবে তারা আঘাত করে, মানে এই উচ্চতন অফিসাররা তাদের নিম্নতন যারা সৈনিক রয়েছে, তাদের অন্যায়ভাবে ইনসাল্ট করে, তাদের কত রকমভাবে আঘাত করে। দে স্ট্যান্ড বাই, কিন্তু তারা সেগুলো সহ্য করে, তারা দাঁড়িয়ে থাকে সেখানে। অ্যান্ড সি ওয়ান অ্যানাদার পানিশড লাইক চিলড্রেন। তারা একে অপরকে তাদের হাতে শাস্তি পেতে দেখে, কিন্তু কিছু করতে পারে না তারা। অ্যান্ড হেল্প টু ডু ইট হোয়েন দে আর অর্ডার্ড দ্য অফিসার্স। অফিসাররা যখন তাদের অর্ডার দেয়, তারা নিজেরাও এই একই কাজ করে। তাদের মুখের ওপর রুখে দাঁড়ানোর হিম্মত, যে কারেজ, সেটা তাদের নেই। ওয়েল, কারেজিয়াস ম্যান, একজন মানুষ বীর, একজন মানুষ ব্রেভ, সেটা কিভাবে প্রমাণ হয়? বীরত্ব কাকে বলে?
তার একটা ফিলোসফিক্যাল বর্ণনা দিচ্ছে সার্জিয়াস। সার্জিয়াসের চোখে একজন ব্রেভ ম্যান কাকে বলা যায়? যে যুদ্ধে অস্ত্র ধরে চিৎকার করে, ওয়ার ক্রাই করে, যে তার শত্রুদের গলা কাটে, তাদের কিল করে, তাকে সাহসী বলা যায় না? তাহলে সাহসী কাকে বলা যায়? এবার বলবে দেখো, ওয়েল আই অ্যাম অ্যান অফিসার, আমিও একজন অফিসার। ও গিভ মি দ্য ম্যান হু উইল ডিফাই টু দ্য ডেথ এনি পাওয়ার অন আর্থ অর ইন হেভেন দ্যাট সেটস ইটসেলফ আপ এগেনস্ট হিজ ওন উইল অ্যান্ড কনসাইন্স, হি অ্যালোন ইজ দ্য ব্রেভ ম্যান। খুব ভালো কথা বলেছে। যে তার নিজের স্বাধীনতা কেউ হস্তক্ষেপ করলে তার বিরোধিতা করতে পারে, সার্জিয়াস বলছে যে তাকেই আমি ব্রেভ পারসন বলবো, তাকেই আমি সাহসী বলবো। যে মানুষ, যে সৈনিক যখন তার নিজের যে স্বাধীনতা সেখানে কেউ হস্তক্ষেপ করে তার বিরুদ্ধে সে রুখে দাঁড়াতে পারে, তার প্রতিবাদ করতে পারে, আমি তাকেই বলি ব্রেভ পারসন। যে যুদ্ধে গিয়ে তার তোমার এনিমিদের হত্যা করতে পারে, তাকে আমি সাহসী বলি না, কারণ আমি নিজেও দেখেছি, এটা আমি নিজেও করতে পারি। আমি তাকেই ব্রেভ বলি যে তার ঊর্ধ্বতন অফিসার যারা রয়েছে তারা যখন তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাদের ডিফাই করতে পারে, আমি তাদের সাহসী বলি। লুকা এটা শুনে বলছে, হাউ ইজি ইট ইজ টু টক, বলা কত সহজ, তাই না? মেন নেভার সিম টু মি টু গ্রো আপ, দে অল হ্যাভ স্কুল বয়েজ আইডিয়াস। পুরুষরা আমার মনে হয় তারা তো বেড়ে তো ওঠে, বয়সে তারা অনেক বড় হয়ে যায়, বেড়ে ওঠে শরীরের দিক থেকেও, কিন্তু মন থেকে, হৃদয়ের দিক থেকে তারা সেই স্কুলের বাচ্চাই হয়ে থাকে, স্কুল বয়ই হয়ে থাকে, তারা কখনো বড় হয় না। ইউ ডোন্ট নো হোয়াট ট্রু কারেজ। সার্জিয়াস, তুমি জানোই না সত্যিকারের সাহস কাকে বলে। সার্জিয়াস তখন আইরনিক্যালি বলছে, ইনডিড, তাই নাকি? আই অ্যাম উইলিং টু বি ইনস্ট্রাক্টেড, তাহলে আমাকে তুমি শিখিয়ে পড়িয়ে নাও, তুমি আমাকে বলো আসল কারেজ কি। লুকা এই ফাঁকে দেখো নিজের কাজ করে নিচ্ছে, কি বলছে, লুক অ্যাট মি। স্পার করছে সার্জিয়াসকে, বারবার স্পার করছে সে, যাতে সার্জিয়াস কি হচ্ছে, সার্জিয়াসের যে পদমর্যাদা, সেই পদমর্যাদায় থাকার কারণে সার্জিয়াস নেমে আসতে পারছে না লুকার লেভেলে, সে মেনে নিতে পারছে না, যদিও লুকাকে সে ভালোবাসে, কিন্তু তা সত্ত্বেও সে তাকে বিয়ে করতে চায় না। তার কারণ লুকা একটা সার্ভেন্ট আর সার্জিয়াস একটা মেজর। সেই ক্লাস ডিস্টিংশনটা ভেঙে সার্জিয়াস কিন্তু লুকার কাছে নেমে এসে, তার লেভেলে নেমে এসে তাকে মেনে নিতে পারছে না। সেই কারেজ সার্জিয়াসের নেই। আর সার্জিয়াস সাহসের কি ব্যাখ্যা দিচ্ছে, সেই জন্য তাকে স্পার করার জন্য লুকা এইসব বলছে। কি বলছে দেখো, লুক অ্যাট মি, সার্জিয়াস আমার দিকে তাকাও। হাউ মাচ অ্যাম আই অ্যালাউড টু হ্যাভ মাই ওন উইল, আমি কতটা অ্যালাউ হই, আমার কতটা স্বাধীনতা রয়েছে নিজের মতন কাজ করার জন্য, কতটা স্বাধীনতা আমার রয়েছে। আই হ্যাভ টু গেট ইউর রুম রেডি ফর ইউ, তোমার জন্য আমি তোমার রুম তৈরি করে দিই। টু সুইপ, আমি ঝাঁট দিই তোমার ঘর। অ্যান্ড ডাস্ট, আমি ধুলো ঝাড়ি। টু ফেচ, আমি তোমার জন্য জল তুলি। অ্যান্ড ক্যারি, তোমার জিনিসপত্র বহন করি। হাউ কুড দ্যাট ডিগ্রেড মি ইফ ইট ডিড নট ডিগ্রেড ইউ টু হ্যাভ ইট ডান ফর ইউ। যদি কোনো একজনকে দিয়ে তোমার নিজের কাজগুলোকে করিয়ে নেওয়ার ফলে তুমি নিজেকে ছোট না মনে করো, তাহলে তোমার জন্য আমি যখন কাজ করে দিই সেইগুলো করতে আমি কেন নিজেকে ছোট মনে করব? খুব ভালো কথা বলেছে। এরপর কি হচ্ছে দেখো, বাট ইফ আই ওয়ার এমপ্রেস অফ রাশিয়া, যদি আমি রাশিয়ার কুইন হতাম, রাশিয়ার আমি সম্রাজ্ঞী হতাম, অ্যাবাভ এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, দেন দো অ্যাকর্ডিং টু ইউ I could show no courage at all. You should see. সার্জিয়াস, তোমার মতে সেই সাহসিকতা সেটাকেই বলে যখন কেউ তার ঊর্ধ্বতন অফিসারের আদেশ অমান্য করে। তাহলে আমি যদি রাশিয়ার কুইন হতে পারি, রাশিয়ার এমপ্রেস যদি আমি হই, তাহলে তো আমি নিজে যে সাহসী সেটা তো প্রমাণ করতে পারবো না তোমার মত অনুযায়ী। কেন? কারণ রাশিয়ার যে সম্রাজ্ঞী তার উপরে তো আর কেউ নেই, তার উঁচুতে তার কোনো অফিসার নেই, তাহলে সে কার আদেশকে অমান্য করবে? আর তো কেউ নেই তার উপরে। তাহলে তোমার মত অনুযায়ী এমপ্রেস হওয়ার সময়, এমপ্রেস হলে আমি সাহসী নই, আমার সাহসিকতা দেখানোর কোনো জায়গা নেই। কিন্তু যদি আমি সেটা হতে পারি,
তখন আমি তোমাকে দেখিয়ে দিতাম আমি তোমাকে সাহস, প্রকৃত সাহস কাকে বলে। তোমরা পুরুষরা জানোই না প্রকৃত সাহস কাকে বলে। সার্জিয়াস তখন বলছে, হোয়াট উড ইউ ডু মোস্ট নোবেল এমপ্রেস। সে মজা করে বলছে যে তাহলে এমপ্রেস তখন তুমি কি করতে সাহস দেখানোর জন্য? লুকা বলছে, আই উড ম্যারি দ্য ম্যান আই লাভড। আমি সাহস দেখিয়ে সেই মানুষটিকেই বিয়ে করতাম যাকে আমি চাইতাম বিয়ে করতে। হুইচ নো আদার কুইন ইন ইউরোপ হ্যাজ দ্য কারেজ টু ডু। গোটা ইউরোপের কোনো রানীর, কোনো এমপ্রেসের যে সাহস আগে কোনো দিন হয়নি, কেউ যে সাহস দেখাতে পারেনি নিজের ইচ্ছা মতন পুরুষকে বিয়ে করার, সেই সাহস আমি দেখিয়ে দিতাম। ইফ আই লাভড ইউ, দো ইউ উড বি অ্যাজ ফার বিনিথ মি অ্যাজ আই অ্যাম বিনিথ ইউ, আই উড ডেয়ার টু বি দ্য ইকুয়াল অফ মাই ইনফেরিয়ার। সার্জিয়াস, যদি আমি তখন তোমাকে ভালোবাসতাম, মানে রাশিয়ার কুইন হওয়ার পরে যদি আমি তোমাকে ভালোবাসতাম, যদিও এখন যেমন আমি তোমার থেকে অনেক নিচু পর্যায়ে রয়েছি, তখন যখন আমি কুইন হতাম তখন তুমিও আমার থেকে অনেক নিচু পর্যায়ে থাকতে, কিন্তু তা সত্ত্বেও যদি তোমাকে আমার ভালো লাগতো আমি তোমাকেই বিয়ে করার সাহস দেখাতাম। সার্জিয়াস, এরপর কি হচ্ছে দেখো, উড ইউ ডেয়ার অ্যাজ মাচ ইফ ইউ লাভ মি। আর সার্জিয়াস, এই একই সাহস, এই একই কাজ কি তুমি করতে পারবে? তুমি করতে পারতে? নো, না, তুমি পারতে না সার্জিয়াস। ইফ ইউ ফেল্ড দ্য বিগিনিংস অফ লাভ ফর মি ইউ উড নট লেট ইট গ্রো। যদি তুমি রাশিয়ার রাজা হতে, তুমি যদি এম্পেরার হতে, আর যদি আমার প্রতি তোমার ফিলিংস আসতো, তখন কিন্তু তুমি সেই যে প্রেমের যে প্রথম জাগরণ যদি হয়ে থাকতো তোমার মনে, সেটাকে তুমি আর বাড়তে দিতে না, সেটাকে সেখানেই দমিয়ে দিতে। তুমি আমাকে বিয়ে করার সাহস দেখাতে পারতে না। ইউ উড নট ডেয়ার, তোমার সাহসই হতো না সার্জিয়াস। ইউ উড ম্যারি এ রিচ ম্যানস ডটার, সেই জায়গায় তুমি একটা কোনো ধনী ব্যক্তির মেয়েকে বিয়ে করতে। বিকজ ইউ উড বি অ্যাফ্রেড অফ হোয়াট আদার পিপল উড সে অফ ইউ, কারণ তুমি তখন ভয় পেতে যে অন্যরা কি বলবে, যে রাশিয়ার যিনি এম্পেরার তিনি একটা সাধারণ মেয়েকে বিয়ে করেছেন, অন্যরা কি বলবে, মানুষ কি ভাববে, সমাজ কি ভাববে, এই সব ভেবে ভয় পেয়ে তুমি তোমার যে মেয়েকে পছন্দ তাকে বিয়ে করার সাহস তুমি দেখাতে পারতে না। একেই বলে কারেজ, যেটা তোমার নেই সার্জিয়াস। এটা বলতে চাইছে সোশ্যালিস্ট লুকার স্পিচ। লুকা পুরো একজন সোশ্যালিস্ট হিসেবে কথা বলছে এখানে। এবার দেখো কি হচ্ছে, সার্জিয়াস তখন বলছে, ইউ লাই, ইট ইজ নট সো বাই অল দ্য স্টার। সমস্ত আকাশের যত তারা আছে তাদের সাক্ষী রেখে আমি বলতে পারি এটা মিথ্যা, এটা সত্য নয়, তুমি ভুল বলছো। ইফ আই লাভড ইউ, যদি আমি তখন তোমাকে ভালোবাসতাম, অ্যান্ড আই ওয়ার দ্য জার হিমসেলফ, যদি আমি রাশিয়ার রাজাও হতাম, আই উড সেট ইউ অন দ্য থ্রোন বাই মাই সাইড, আমি তোমাকেই বিয়ে করতাম, আর তোমাকেই বিয়ে করে আমি আমার সিংহাসনের পাশে বসাতাম। ইউ নো দ্যাট আই লাভ অ্যানাদার ওম্যান, কিন্তু তুমি তো জানো ভালো করে লুকা, এখন আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি। এ ওম্যান অ্যাজ হিভেন ইজ অ্যাবাভ আর্থ অ্যান্ড ইউ আর জেলাস অফ হার। যেমন পৃথিবীর থেকে স্বর্গ অনেক অনেক দূরে রয়েছে, তেমনই সেই মেয়েটি যাকে আমি ভালোবাসি সে তোমার অধরা, তোমার কাছে সে অধরা, অনেক উঁচুতে রয়েছে সে তোমার কাছ থেকে, তোমার যে পজিশন সেখান থেকে। তাই তুমি তাকে হিংসা করো, ইউ আর জেলাস অফ হার, তুমি তাকে হিংসা করো। লুকা তখন বলছে, আই হ্যাভ নো রিজন টু বি, তাকে হিংসা করার কোনো কারণই নেই আমার। শি উইল নেভার ম্যারি ইউ নাও, কারণ সে আর তোমাকে বিয়ে করবেই না কখনো। দ্য ম্যান আই টোল্ড ইউ অফ হ্যাজ কাম ব্যাক, শি উইল ম্যারি দ্য সুইস। এবার লুকা ক্লিয়ার করে দিচ্ছে যে তোমাকে আমি বলেছিলাম যে সেই ব্যক্তি যদি আর একবার ফিরে আসে এখানে, রাইনা তাকেই বিয়ে করবে, তোমাকে না। সেই সময় এসে গেছে, সেই ব্যক্তি আবার ফিরে এসেছে, রাইনা সেই সুইসকেই বিয়ে করবে। এবার বলে দিয়েছে, যেটা হচ্ছে ব্লাঞ্চলি, যার কথা আমি বলেছিলাম। সার্জিয়াস রিকয়েলিং, ভয়েতে পিছু হটে সার্জিয়াস একদম চমকে গেছে। তো বলছে, সুইস, সুইস লুকা, এ ম্যান ওয়ার্থ 10 অফ ইউ। সার্জিয়াস, ওই সুইস তোমার থেকে 10 গুণ ভালো। এই লুকাই আগে বলেছিল অ্যাক্ট 2-তে যে আমি রাইনার থেকে 6 গুণ বেশি ভালো। 6টা রাইনা
আমার একার সমান। এখন বলছে ওই সুইস তোমার থেকে 10 গুণ ভালো সার্জিয়াস, রাইনা তাকেই বিয়ে করবে। দেন ইউ ক্যান কাম টু মি, আর যখন রাইনা তাকে বিয়ে করে ফেলবে তারপর তুমি এসো আমার কাছে, তুমি আমার কাছে এসো, অ্যান্ড আই উইল রিফিউজ ইউ, তখন আমি নিজে তোমাকে রিফিউজ করবো সার্জিয়াস। ইউ আর নট গুড এনাফ ফর মি, তুমি আমার যোগ্য নও। সি টার্নস টু দ্য ডোর, এটা বলে সে বেরিয়ে যাচ্ছে দরজার কাছে। সার্জিয়াস তখন একদম স্প্রিঙ্গিং আফটার হার অ্যান্ড ক্যাচিং হার ফিয়ার্সলি ইন হিজ আর্মস, তাকে একদম জোরে শক্ত করে তাকে ধরে সার্জিয়াস কি বলছে, আই উইল কিল দ্য সুইস, আমি ওই সুইসকে মেরে ফেলবো, অ্যান্ড আফটারওয়ার্ডস আই উইল ডু অ্যাজ আই প্লিজ উইথ ইউ, আর তারপরে আমার যা ইচ্ছা আমি তোমার সাথে করব। লুকা তখন কি বলছে দেখো, দ্য সুইস উইল কিল ইউ পারহ্যাপস, ওই সুইসই তোমাকে মেরে ফেলবে সার্জিয়াস। হি হ্যাজ বিটেন ইউ ইন লাভ, ভালোবাসার দিক থেকে, প্রেমের দিক থেকে সে তো তোমাকে হারিয়ে দিয়েছেই। হি মে বিট ইউ ইন ওয়ার, আর যুদ্ধেতেও আমার মনে হয় সেই তোমাকে হারিয়ে দেবে। সার্জিয়াস এটা শুনে খেপে গিয়ে বলছে, ডু ইউ থিঙ্ক আই বিলিভ দ্যাট শি হুজ ওয়ার্স থটস আর হায়ার দেন ইউর বেস্ট ওয়ান্স ইজ কেপাবল অফ ট্রিপলিং উইথ অ্যানাদার ম্যান বিহাইন্ড মাই ব্যাক? তুমি এটা আমাকে বিশ্বাস করতে পারো লুকা, তুমি আমাকে বিশ্বাস করতে পারো যে রাইনার মতন একটা মেয়ে যে তোমার থেকে শতগুণ ভালো, তোমার সব থেকে ভালো স্বপ্ন যেটা, তার থেকে অনেক ভালো রাইনার সব থেকে খারাপ নাইটমেয়ারটা, এইরকম পজিশনে রাইনা রয়েছে এতটা দূরে তোমার থেকে, সেই রকম একটা জায়গায় থেকে রাইনা আমার পিছনে অন্য একজন পুরুষের সঙ্গে ট্রিপল করছে, তার সঙ্গে প্রেমালাপ করছে, এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলো? লুকা তখন বলছে দেখো, ডু ইউ থিঙ্ক শি উড বিলিভ দ্য সুইস ইফ হি টোল্ড হার নাও দ্যাট আই অ্যাম ইন ইউর আর্মস? সার্জিয়াস তো জড়িয়ে ধরে আছে লুকাকে। তখন লুকা বলছে যে তোমার কি মনে হয় যদি এখন ওই সুইস গিয়ে রাইনাকে বলে যে আমি এখন তোমার 2 বাহুর মধ্যে আছি, রাইনা কি বিশ্বাস করবে এটা? সার্জিয়াস এটা শুনে মানে লুকা দেখো, লুকার এই যে তোমার প্রত্যুৎপন্ন মতি কতটা, লুকা কতটা মানে তার সেন্স কতটা শার্প, তার প্রমাণ দিচ্ছে প্রত্যেকটা কমেন্ট কতটা উইটি কমেন্ট দেখো লুকার। সার্জিয়াস তখন কি করছে, রিলিজিং হার ইন ডেসপেয়ার, তাকে ছেড়ে দিয়েছে এটা শুনি, দিয়ে বলছে ড্যামনেশন, ও ড্যামনেশন, মকারি মকারি এভরি হোয়ার, সব নরকে যাক, সব নরকে যাক, ভণ্ডামি চারিদিকে শুধু ভণ্ডামি, এভরিথিং আই থিঙ্ক ইজ মকড বাই এভরিথিং আই ডু, আমি যা কিছু করি আমার যেন মনে হচ্ছে সব কিছু আমাকে যেন মক করছে, আমাকে নিয়ে যেন সবাই হাসাহাসি করছে, এরকমই মনে হচ্ছে আমার, আমি একটা হাসির পাত্রে পরিণত হয়ে গেছি। কাওয়ার্ড, লায়ার, ফুল, শ্যাল আই কিল মাইসেলফ লাইক এ ম্যান, এখন আমার কি করা উচিত? এখন কি আমি আমার উচিত নিজেকে শেষ করে দেয়া, অর লিভ অ্যান্ড প্রিটেন্ড টু লাভ অ্যাট মাই সেলফ, নাকি আমার বেঁচে থেকে আমার নিজেকে নিয়ে মজা করা উচিত? লুকা রিমেম্বার ইউ বিলং টু মি, লুকা শুধু একটা কথা তুমি মনে রেখো, তুমি শুধু আমার। লুকা এটা শুনে ঘুরে এসে চলে যাচ্ছিল, সে ঘুরে দেখে বলছে, হোয়াট ডাজ দ্যাট মিন, এটার অর্থ কি, এই কথাটার অর্থ কি? অ্যান ইনসাল্ট, এটা কি একটা অপমান? সার্জিয়াস তখন বলছে, ইট মিনস দ্যাট ইউ লাভ মি অ্যান্ড দ্যাট I have had you here in my arms and will perhaps have you there again. এর মানে একটাই, তুমি আমাকে ভালোবাসো, আমি আমার 2 হাত দিয়ে তোমাকে জড়িয়ে ধরেছিলাম, হয়তো ভবিষ্যতে আবার জড়িয়ে ধরবো, এটাই এর অর্থ। whether that is an insult I neither know nor care, আর এটা একটা ইনসাল্ট কি নয় এটা আমি জানি না, জানতে চাইও না, আমি কেয়ারও করি না। টেক ইট অ্যাজ ইউ প্লিজ, তোমার যা মনে হয় তুমি এটাকে ভেবে নিতে পারো। বাট আই উইল নট বি এ কাওয়ার্ড অ্যান্ড এ ট্রিফলার, কিন্তু আমি কখনো একটা কাওয়ার্ড হয়ে থাকতে পারবো না, প্রতারিত হয়ে থাকতে পারবো না আমি। ইফ আই চুজ টু লাভ ইউ, যদি আমি তোমাকে ভালোবাসতে চাই, আই ডেয়ার ম্যারি ইউ, তাহলে তোমাকে বিয়ে করার সাহসও আমার রয়েছে। ইন স্পাইট অফ অল বুলগারিয়া, গোটা বুলগারিয়া যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে, তাও আমি তোমাকে বিয়ে করারই সাহস দেখাবো। ইফ দিস হ্যান্ডস এভার টাচ ইউ এগেন, দে শ্যাল টাচ মাই অ্যাফিয়ান্সড ব্রাইড, এই 2 হাত যদি আর একবার তোমাকে স্পর্শ করে, জেনে রাখো সে আমার বাগদত্তাকেই স্পর্শ করবে। নোট করো এই লাইনটা খুব ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন এটা আসতে পারে।
ইফ দিস হ্যান্ডস এভার টাচ ইউ, এই দুই হাত যদি আর তোমাকে স্পর্শ করে কখনো এগেন, দে শ্যাল টাচ মাই অ্যাফিয়েন্সড ব্রাইড, তাহলে সে বাগদত্তা, আমার বাগদত্তা কি স্পর্শ করবে, মানে বলতে চাইছে যদি আর একবার আমি তোমাকে স্পর্শ করি কখনো, তাহলে তোমাকেই আমি বিয়ে করব, এটা নিশ্চিত হয়ে যাও তুমি। তাহলে এটা কার স্পিচ? সার্জিয়াসের স্পিচ। লুকা এটা শুনে বলছে, উই শ্যাল সি হোয়েদার ইউ ডেয়ার কিপ ইউর ওয়ার্ড, ভবিষ্যতে বলবে যে তোমার নিজের কথা রাখার সাহস আছে কি নেই। অ্যান্ড টেক কেয়ার, আই উইল নট ওয়েট লং, আমি কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করব না, এটা মনে রেখো। সার্জিয়াস, ইয়েস উই শ্যাল সি, অবশ্যই আমরা ভবিষ্যতে দেখব। অ্যান্ড ইউ শ্যাল ওয়েট মাই প্লেজার, আমার যতদিন ইচ্ছা তুমি ততদিন অপেক্ষা করবে, আমি জানি। এটা বলে লুকা চলে যেতে চাইছে। ব্লাঞ্চলি তখন প্রবেশ করছে, একটু প্রি অকুপাইড হয়ে আছে ব্লাঞ্চলি, মাচ প্রি অকুপাইড উইথ হিজ পেপার স্টিল ইন হিজ হ্যান্ড, এন্টার্স লিভিং দ্য ডোর ওপেন ফর লুকা টু গো আউট, লুকা যাতে চলে যেতে পারে সেই জন্য দরজাটা সে খুলেই রেখেছে। সে প্রবেশ করছে, হাতে পেপার রয়েছে। হি গোজ অ্যাক্রস দ্য টেবিলের দিকে চলে যাচ্ছে। গ্ল্যান্সিং অ্যাট হার, একবার তার দিকে তাকাচ্ছে, লুকার দিকে। অ্যাজ হি পাসেস, যখন সে চলে গেল, সার্জিয়াস উইথাউট অল্টারিং হিজ রেজলিউট অ্যাটিটিউড ওয়াচেস হিম স্টেডিলি, একভাবে তাকিয়ে রয়েছে ব্লাঞ্চলির দিকে সার্জিয়াস। লুকা চলে গেল, লুকা গোজ আউট লিভিং দ্য ডোর ওপেন। ব্লাঞ্চলি বলছে, কি বলছে দেখো, পেপারগুলোকে সে পুটিং ডাউন হিজ পেপার নিচে নামিয়ে রেখে ব্লাঞ্চলি বলছে, দ্যাটস এ রিমার্কেবল লুকিং ইয়াং ওম্যান সার্জিয়াস, অত্যন্ত সুদর্শন সুন্দরী একটি রমণী, তাই না? লুকার কথা বলছে। এই লাইনটাও কিন্তু নোট করো, যখন এটা পরীক্ষায় আসবে একবার যেন দেখে তোমার এটা মনে হতে পারে যেটা সার্জিয়াস বলেছে লুকার প্রতি, কিন্তু না, এটা ব্লাঞ্চলি বলেছে। দ্যাটস এ রিমার্কেবল লুকিং ইয়াং ওম্যান, অত্যন্ত সুদর্শন সুন্দরী একটি মেয়ে এই লুকা। সার্জিয়াস শুনে কি বলছে দেখো, ক্যাপ্টেন ব্লাঞ্চলি, অত্যন্ত গ্রেভলি বলছে ব্লাঞ্চলি, ইয়া কি সার্জিয়াস, ইউ হ্যাভ ডিসিভড মি, তুমি আমার সাথে প্রতারণা করেছো ব্লাঞ্চলি। ইউ আর মাই রাইভাল, তুমি আমার প্রতিদ্বন্দ্বী। আই ব্রুক নো রাইভালস, আমি কোনো প্রতিদ্বন্দ্বীকে কখনো ছেড়ে দিই না। অ্যাট 6 o'clock, আগামীকাল ঠিক সন্ধ্যা 6টার সময়, আই শ্যাল বি ইন দ্য ড্রিলিং গ্রাউন্ড। আচ্ছা, এখানে কি বলছে দেখো, অ্যাট 6 o'clock আই শ্যাল বি ইন দ্য ড্রিলিং গ্রাউন্ড, ঠিক 6টার সময় আমি ড্রিলিং গ্রাউন্ডে যাব। ড্রিলিং গ্রাউন্ড হচ্ছে প্যারেড গ্রাউন্ড একটা, অন দ্য ক্লিসোরা রোড, ক্লিসোরা রোডের যে ড্রিলিং গ্রাউন্ডটা আছে সেখানে ঠিক 6টার সময় আমি হাজির হয়ে যাব। অ্যালোন, আমি একা যাব। অন হর্স ব্যাক উইথ মাই সেভার, আমি ঘোড়ায় চেপে যাব, হাতে আমার তরোয়াল থাকবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি বুঝতে পারছো আমি কি বলছি তোমাকে? ব্লাঞ্চলি এটা শুনে স্টেয়ারিং, একবার তার দিকে তাকাচ্ছে, বাট সিটিং কোয়াইট অ্যাট হিজ ইজ, কোয়াইট অ্যাট হিজ ইজ, সে অত্যন্ত স্বাভাবিক রয়েছে, ইজি রয়েছে। শুনে সে বলছো, থ্যাংক ইউ, দ্যাটস এ ক্যাভালরি ম্যানস প্রপোজাল। ঠিক আছে, এটা তো একজন ক্যাভালরি ম্যানের প্রপোজাল হলো। ক্যাভালরি ম্যানরা এইভাবেই চ্যালেঞ্জ করে ঘোড়ায় চেপে তরোয়াল নিয়ে যুদ্ধ করার জন্য। আই অ্যাম ইন দ্য আর্টিলারি, নোট করো ব্লাঞ্চলি কোথায় রয়েছে এখন, কোন সেনাদলে রয়েছে? আর্টিলারিতে রয়েছে, গোলন্দাজ বাহিনীতে রয়েছে। তো ব্লাঞ্চলি বলছে, আমি তো এখন গোলন্দাজ বাহিনীতে রয়েছি, আর্টিলারিতে আছি। অ্যান্ড আই হ্যাভ দ্য চয়েস অফ ওয়েপন্স, আর আমার নিশ্চয়ই ওয়েপন চয়েস করার স্বাধীনতা রয়েছে, আমার যে অস্ত্র পছন্দ আমি সেই অস্ত্র নিয়ে যাব। তাই ইফ আই গো, যদি আমি যাই, আই শ্যাল টেক এ মেশিন গান, তাহলে আমি হাতে একটা মেশিন গান নিয়ে যাব। অ্যান্ড দেয়ার শ্যাল বি নো মিস্টেক অ্যাবাউট দ্য কার্ট্রিজেস দিস টাইম, আর মনে রেখো সার্জিয়াস, এবারে কিন্তু আর ওই মেশিন গানের যে তোমার গুলি, তার যে বারুদ, সেখানে কোনো রকম আর ভুল ভ্রান্তি হবে না, তাকে মনে করিয়ে দিচ্ছে। কারণ আগের বার যে আক্রমণটা তুমি করেছিলে, তুমি বেঁচে গিয়েছিলে একমাত্র কারণ ভুল কার্ট্রিজ সাপ্লাই করে দিয়েছিল আমাদের, সেই জন্য আমরা গুলি চালাতে পারিনি। এবারে কিন্তু আমি যদি যাই আর সেই ভুল হবে না। এটা শুনে সার্জিয়াস তখন কি বলছে দেখো, টেক কেয়ার স্যার, সাবধান হয়ে যান। ইট ইজ নট আওয়ার কাস্টম ইন বুলগারিয়া টু অ্যালাউ ইনভাইটেশনস অফ দ্যাট কাইন্ড টু বি ট্রিপলড উইথ। আমাদের বুলগারিয়াতে কেউ যদি এইরকম চ্যালেঞ্জ করে সেটাকে এত হালকাভাবে নেওয়া কখনো উচিত নয়, তাই সাবধান হয়ে যান। ব্লাঞ্চলি তখন বলছে, পোহ, ডোন্ট টক মি অ্যাবাউট বুলগারিয়া। আর এই বুলগারিয়া হলো না তো, ইউ ডোন্ট নো হোয়াট ফাইটিং ইজ, তোমাদের বুলগারিয়ানরা জানি না ফাইটিং কাকে বলে। বাট হ্যাভ ইট ইউর ওন ওয়ে, তোমার যেরকম ইচ্ছা সেরকমই হবে। ব্রিং ইউর সেবার অ্যালং, তুমি তরোয়াল নিয়ে এসো। আই উইল মিট ইউ, আমি সেইভাবেই তোমার সঙ্গে দেখা করব। সার্জিয়াস তখন বলছে, ওয়েল সেড সুইজার, শ্যাল আই লেন্ড ইউ মাই বেস্ট হর্স, তাহলে আমি কি আমার সবথেকে ভালো ঘোড়াটা পাঠিয়ে দেবো তোমার জন্য? ব্লাঞ্চলি বলছে, নো, ড্যাম ইউর হর্স, ঝুলিয়ে দাও তোমার ঘোড়াকে।
থ্যাংক ইউ অল দ্য সেম মাই ডিয়ার ফেলো। আর এটা বলার জন্য ধন্যবাদ, কিন্তু আমার ঘোড়া টোরা লাগবে না। এই কথা যখন চলছে তাদের মধ্যে, এই সময় রাইনা কামস ইন, রাইনা প্রবেশ করছে। অ্যান্ড হিয়ার্স দ্য নেক্সট সেন্টেন্স, ব্লাঞ্চলির পরের যে সেন্টেন্সটা সেটা শুনে ফেলছে রাইনা। সেই সেন্টেন্সটা কি? আই শ্যাল ফাইট ইউ অন ফুট, আমি খালি পাই তোমার সঙ্গে, মানে আমি মাটিতে থেকেই তোমার সঙ্গে লড়াই করবো, ঘোড়ায় চেপে নয়। হর্স ব্যাকস টু ডেঞ্জারাস, কারণ ঘোড়ায় চেপে লড়াই করাটা আমার পক্ষে খুব বিপজ্জনক, তাই আমি ঘোড়ায় চেপে লড়তে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু কিল ইউ ইফ আই ক্যান হেল্প ইউ, যদি আমি পারি তোমাকে আমি হত্যা করতে চাই না সার্জিয়াস, তোমাকে আমি মারবো না যদি আমি পারি, সম্ভব যদি হয়। রাইনা এটা শুনে দেখো অত্যন্ত উদ্বেগের সঙ্গে কি বলছে, আই হ্যাভ হার্ড হোয়াট ক্যাপ্টেন ব্লাঞ্চলি সেড সার্জিয়াস। সার্জিয়াস, ক্যাপ্টেন ব্লাঞ্চলি কী বললো এই মাত্র, যেটা আমি শুনলাম, ইউ আর গোয়িং টু ফাইট, তোমরা দুজনায় ফাইট করতে যাচ্ছ, ওয়াই, কেন, হোয়াট অ্যাবাউট, কী ঘটেছে? সে স্টোভের কাছে চলে যাচ্ছে। সার্জিয়াস টার্নস অ্যাওয়ে ইন সাইলেন্স, সার্জিয়াস চুপচাপ গোজ টু দ্য স্টোভ, স্টোভের কাছে চলে যাচ্ছে। হোয়ার ই স্ট্যান্ডস ওয়াচিং হার অ্যাজ সি কন্টিনিউস, সেখান থেকে সে রাইনার দিকে তাকিয়ে আছে, একভাবে তাকে দেখছে, টু ব্লাঞ্চলি, তারপরে ব্লাঞ্চলিকে দেখছে। আর রাইনা তখন কি বলছে দেখো, ব্লাঞ্চলিকে বলছে হোয়াট অ্যাবাউট, কী ঘটেছে, কী হয়েছে? ব্লাঞ্চলি, আই ডোন্ট নো, সে বলছে আমি জানি না কী হয়েছে। হি হ্যাজ নট টোল্ড মি, কী হয়েছে সে আমাকে বলেনি, সার্জিয়াস আমাকে বলেনি। বেটার নট ইন্টারফেয়ার ডিয়ার ইয়াং লেডি, তোমার এই ব্যাপারে নাক গলানোর দরকার নেই। নো হার্ম উইল বি ডান, কোনো সমস্যা কিছু হবে না, কোনো ব্যাপার নেই। আই হ্যাভ অফেন অ্যাক্টেড অ্যাজ এ সোর্ড ইনস্ট্রাক্টর, তোমার কোনো চিন্তার কারণ নেই, আমি আবার সোর্ড ইনস্ট্রাক্টর হিসেবেও কাজ করেছি। ব্লাঞ্চলি কতটা এফিসিয়েন্ট, স্কিলফুল দেখো, সমস্ত ধরনের অস্ত্র সমান স্কিলের সঙ্গে চালাতে জানে ব্লাঞ্চলি। সে শুধুমাত্র তরোয়াল চালিয়েছে নয়, তরোয়াল চালানোর ইনস্ট্রাক্টর হিসেবেও সে কাজ করেছে বলছে। হি ওন্ট বি এবল টু টাচ মি, সার্জিয়াসের ক্ষমতাও নেই আমাকে টাচ করার। অ্যান্ড আই উইল নট হার্ট হিম, আমি সার্জিয়াসকে হার্ট করবো না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ইট উইল সেভ এক্সপ্লেনেশনস, তাই এই নিয়ে আর আলোচনার প্রয়োজন নেই। ইন দ্য মর্নিং, সকাল হবে যখন, কাল সকালেই, আই শ্যাল বি অফ হোম, আমি তো বাড়ি চলে যাচ্ছি। অ্যান্ড ইউ উইল নেভার সি মি, তার মানে এইখানটা দেখে বোঝা যাচ্ছে এই যে 6টার সময় কথা বলেছিল না, 6 o'clock, তার মানে এটা সকালের কথা বলছে, যে সকাল যখন হবে তখন আমি লড়াই করব তার সাথে, তারপরে আমি তো বাড়ি চলেই যাচ্ছি সকালে। আর তো ইউ উইল নেভার সি মি অর হিয়ার অফ মি এগেন, তুমি না আমার কথা আর শুনতে পাবে আর না আমাকে আর দেখতে পাবে কখনো, আমি তো চলেই যাচ্ছি, তাই তোমাকে এই নিয়ে আর চিন্তা করে লাভ নেই। ইউ অ্যান্ড হি উইল দেন মেক ইট আপ, তোমরা দুজন তারপর এটা নিয়ে আলোচনা করবে, এটা বুঝে নেবে, অ্যান্ড লিভ হ্যাপিলি এবার একটা, তারপরে দুজনেই সুখী থাকবে, ভালোভাবে থাকবে। এই কথা শুনে রাইনা দেখো টার্নিং অ্যাওয়ে ডিপলি হার্ট, রাইনা এই কথাটা শুনে অত্যন্ত আঘাত পেয়েছে, সে ঘুরে গেছে। অলমোস্ট উইথ এ সব ইন হার ভয়েস, তার কণ্ঠস্বরে যেন একটা অবরুদ্ধ একটা ক্রন্দন চলে এসছে রাইনা। রাইনা তো ভালোবাসে ব্লাঞ্চলিকে, সেইভাবে সে তখন বলছে ফুঁপিয়ে ফুঁপিয়ে, আই নেভার সেড আই ওয়ান্টেড টু সি ইউ এগেন। ব্লাঞ্চলি, আমি তোমাকে বলিনি কখনো যে আমি তোমাকে আবার দেখতে চাই, আমি বলেছি কি? সার্জিয়াস তখন তার দিকে এগিয়ে এসে বলছে, হ্যাঁ দ্যাট ইজ এ কনফেশন, এই তো এটা একটা কনফেশন, এটা তো একটা স্বীকারোক্তি হয়ে গেল রাইনা। রাইনা তখন রেগে গিয়ে বলছে, হোয়াট ডু ইউ মিন, কী বলতে চাও তুমি? সার্জিয়াস, ইউ লাভ দ্যাট ম্যান, রাইনা তুমি এই লোকটাকে ভালোবাসো তাই না? তখন রাইনা বলছে, সার্জিয়াস, রেগে গেছে অত্যন্ত, সার্জিয়াস, ইউ অ্যালাউ হিম টু মেক লাভ টু ইউ বিহাইন্ড মাই ব্যাক জাস্ট অ্যাজ ইউ ট্রিট মি অ্যাজ ইউর অ্যাফিয়েন্সড হাজব্যান্ড বিহাইন্ড ইজ। যেমনভাবে তুমি আমার সঙ্গে এই ব্যক্তির পিছনে আমার সাথে তুমি যেরকম প্রেমের অভিনয় করো, প্রেম করো আমার সাথে, আমাকে ভালোবাসো, ঠিক তেমনই আমার পিছনে তুমি এই ব্যক্তির সঙ্গে প্রেম করো, তাই না? কখন করেছো তুমি? ইউ অ্যালাউ হিম টু মেক লাভ টু ইউ বিহাইন্ড মাই ব্যাক, তাহলে যেমনভাবে তুমি এর পিছনে আমার সঙ্গে প্রেম করো, তেমনি আমাকে লুকিয়ে তুমি ব্লাঞ্চলির সাথে প্রেম করো, তাই তো? ইউ নো ব্লাঞ্চলি, ইউ নো আওয়ার রিলেশনস, ব্লাঞ্চলি তুমি তো জানো আমার আর রাইনার মধ্যে কী সম্পর্ক রয়েছে, সেটা তুমি জানো। অ্যান্ড ইউ ডিসিভ মি, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো ব্লাঞ্চলি, তুমি। ইট ইজ ফর দ্যাট আই কল ইউ টু অ্যাকাউন্ট, এই কারণেই আমি তোমাকে যুদ্ধে আহ্বান করেছি ব্লাঞ্চলি, এই কারণে। নট ফর হ্যাভিং রিসিভড ফেভার্স আই নেভার এনজয়েড, এই জন্য নয় যে ফেভার তুমি রাইনার কাছ থেকে পেয়েছো, তার ঘরে রাত কাটানোর সেই ফেভার আমি কখনো পাইনি, এই জন্য আমি তোমাকে যুদ্ধে আহ্বান করিনি। আমি এই কারণে তোমাকে যুদ্ধে আহ্বান করেছি, কারণ ইউ ডিসিভড মি, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। ব্লাঞ্চলি লাফিয়ে তখন কি বলছে, স্টাফ, রাভিস,
কি মূর্খের মতো আহাম্মুকের মতন কথা বলছে উল্টোপাল্টা সার্জিয়াস। আই হ্যাভ রিসিভ নো ফেভার, আমি কোনো ফেভার পাইনি রাইনার কাছ থেকে। হোয়াই? দ্য ইয়াং লেডি ডাজন্ট ইভেন নো ওয়েদার আই এম ম্যারিড অর নট। রাইনা জানেই না যে আমি বিবাহিত না আমি অবিবাহিত, রাইনা তো সেটাই জানে না, ফেভার আবার কি করবে। এইটা শুনে রাইনা ফরগেটিং হারসেলফ, ও কোল্যাপসিং অন দ্য অটোম্যান, রাইনা ভেবে নিয়েছে যে ব্লাঞ্চলি বিবাহিত, সে মানে একদম কোল্যাপস করে যাচ্ছে অটোম্যানে, দিয়ে বলছে আর ইউ, সত্যিই কি তুমি বিবাহিত ব্লাঞ্চলি? সার্জিয়াস তখন বলছে দেখো, ইউ সি দ্য ইয়াং লেডিস কনসার্ন, ইয়াং লেডি কতটা উদ্বিগ্ন তোমার জন্য ব্লাঞ্চলি, তুমি দেখেছো ক্যাপ্টেন ব্লাঞ্চলি? ডিনায়াল ইজ ইউজলেস, তাই এখন আর অস্বীকার করে কোনো লাভ নেই। ইউ হ্যাভ এনজয়েড দ্য প্রিভিলেজ অফ বিং রিসিভড ইন হার ওন রুম লেট অ্যাট নাইট। ব্লাঞ্চলি তুমি অস্বীকার করতে পারবে যে মাঝরাতে তুমি রাইনার বেডরুমে থাকার ফেভার পেয়েছিলে, তুমি তার সঙ্গে রাত কাটিয়েছো, এটাকে তুমি অস্বীকার করতে পারবে ব্লাঞ্চলি? ব্লাঞ্চলি তখন তাকে ইন্টারাপ্ট করে বলছে, ইয়েস ইউ ব্লক হেড, আহাম্মুক মূর্খ কোথাকার, ঠিকই বলেছো, রাত্রে আমি ছিলাম তার ঘরে। সি রিসিভড মি উইথ এ পিস্তল অ্যাট হার হেড, মূর্খ তুমি এটাও জানো না যে কিভাবে আমি রাইনা আমাকে কিভাবে রিসিভ করেছিল, তার মাথায় আমি বন্দুক রেখেছিলাম, পিস্তল রেখেছিলাম তার মাথায়, এইভাবে রিসিভ করেছিল সে আমাকে। ইয়োর ক্যাভালরি ওয়ার অ্যাট মাই হিলস, আর আমার পিছনে তোমাদের যে ঘোড়সওয়ার যে সৈনিকরা ছিল তারা তাড়া করে নিয়ে আসছিল আমাকে। আই উড হ্যাভ ব্লোন আউট হার ব্রেনস ইফ সি উড আটার এ ক্রাই, যদি রাইনা সেই সময় একবার চিৎকার করতো আমি গুলি মেরে তার খুলি উড়িয়ে দিতাম, এইভাবে আমি তাকে রিসিভ করেছিলাম। মূর্খ আহাম্মক, তুমি কী সব ভাবছো উল্টোপাল্টা। সার্জিয়াস অবাক হয়ে গিয়ে এই কথা শুনে, ব্লাঞ্চলি, রাইনা, ইজ দিস ট্রু, এটা সত্যি? রাইনা তখন বলছে দেখো খেপে গিয়ে, ও হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, সার্জিয়াসকে বলছে সাহস কী করে হয় তোমার এই সমস্ত কথাবার্তা বলার আমাকে নিয়ে, কী করে তোমার সাহস হয়? ব্লাঞ্চলি, অ্যাপোলোজাইজ ম্যান, অ্যাপোলোজাইজ। সার্জিয়াস ক্ষমা চাও রাইনার কাছে। সার্জিয়াস তখন বলছে দেখো, আই নেভার অ্যাপোলোজাইজ, সেই সার্জিয়াসের যে একটা তোমার অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউড নিয়ে বলছে আমি কখনো অ্যাপোলোজাইজ করি না। রাইনা প্যাশনেটলি, দিস ইজ দ্য ডুইং অফ দ্যাট ফ্রেন্ড অফ ইউর্স ক্যাপ্টেন ব্লাঞ্চলি, এই সব কিছু হয়েছে তোমার সেই বন্ধুর জন্য ব্লাঞ্চলি। ইট ইজ হি হু ইজ স্প্রেডিং দিস হরিবল স্টোরি অ্যাবাউট মি, সেই তোমার যে বন্ধু যাকে তুমি বলেছিলে এই কাহিনীটা, সেই এইসব উল্টোপাল্টা স্টোরি আমার নামে ছড়াচ্ছে। ব্লাঞ্চলি বলছে নো, হি ইজ ডেড, বার্নড অ্যালাইভ, সে কি করে ছড়াবে, সে তো মারা গেছে রাইনা, জীবন্ত তাকে পুড়িয়ে মারা হয়েছে। রাইনা অবাক হয়ে শকড হয়ে বলছে, বার্নড অ্যালাইভ, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে? ব্লাঞ্চলি, শট ইন দ্য হিপ ইন এ উড ইয়ার্ড, একটা কাঠের গোলাতে আশ্রয় নিয়েছিল, সেখানে তার হিপে গুলি করা হয়েছিল, তোমাদের মানে বুলগারিয়ান সেনারা তাকে হিপেতে গুলি করেছিল। কুডন্ট ড্র্যাগ হিমসেলফ আউট, তাই সে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারিনি। ইয়োর ফেলো সেলস সেট দ্য টিম্বার অন ফায়ার অ্যান্ড বার্নড হিম, তোমাদের যে বুলগারিয়ান আর্মির যে সেনারা তারা সেখানে সেল ছড়ে সেই পুরো একদম গোলাটাকে আগুন ধরিয়ে দেয় তারা। উইথ হাফ এ ডাজন আদার পুয়ার ডেভিলস ইন দ্য সেম প্রেডিকামেন্ট, এবং তার সাথে সাথে আরও 6 জন আমাদের সার্বিয়ান সেনা ছিল, তাদের একসাথে তারা জীবন্ত পুড়িয়ে মারে। তার মানে টোটাল 7 জন ছিল। তার যে বন্ধু ছিল সেই বন্ধুর নামও আমরা জানতে পারবো, তার নাম হচ্ছে স্টলজ। সে স্টলজ সেখানে ছিল, সেই স্টলজ সমেত বা আরও 6 জন যারা ছিল তাদের একসাথে পুড়িয়ে মেরেছিল এই বুলগারিয়ান সেনারা। রাইনা এটা শুনে বলছে হাউ হরিবল, হাউ হরিবল, কতটা ভয়ঙ্কর। সার্জিয়াস বলছে অ্যান্ড হাউ রিডিকিউলাস, আর কতটা হাস্যকর। ও ওয়ার দ্য ড্রিম অফ প্যাট্রিয়টস অ্যান্ড হিরোজ। সার্জিয়াস দেখো ফিলোসফিক্যালি বলছে, তার মানে ডিসইলিউশনড হয়ে গেছে সার্জিয়াস, সে বলছে যে যুদ্ধ সৈনিকদের স্বপ্ন, সেই যুদ্ধ এ ফ্রড, এটা একটা ভণ্ডামি। ব্লাঞ্চলি, এ হলো শ্যাম, এটা একটা শূন্যগর্ভ অভিনয়। লাইক লাভ, যেমন প্রেম একটা শূন্যগর্ভ অভিনয়, ভালোবাসা একটা অভিনয় ছাড়া কিছু নয় ব্লাঞ্চলি, এই যুদ্ধ হচ্ছে তাই। রাইনা তখন আউটরেজ, অত্যন্ত রেগে গিয়ে বলছে লাইক লাভ, কি বললে তুমি? ইউ সে দ্যাট বিফোর মি সার্জিয়াস, তুমি আমার সামনে বললে ভালোবাসা একটা অভিনয়? ব্লাঞ্চলি বলছে কাম সারানফ, দ্যাট ম্যাটার ইজ এক্সপ্লেন। তখন বলছে চলো বাদ দাও, এসব বাদ দাও, এটা মিটে গেছে, এটাকে ছাড়ো। সার্জিয়াস বলছে এই হলো শ্যাম আইসে, হ্যাঁ আমি বলেছি এটা একটা শূন্যগর্ভ অভিনয়। উড ইউ হ্যাভ কাম ব্যাক হিয়ার ইফ নাথিং হ্যাড পাস বিটুইন ইউ এক্সেপ্ট অ্যাট দ্য মাজেল অফ ইউর পিস্তল? ব্লাঞ্চলি, তুমি আমাকে এটা বিশ্বাস করতে বলো যে তোমাদের দুজনের মধ্যে সেই পিস্তল ঠেকানো ছাড়া আর কিছু ঘটেনি সেই রাতে? এটা তুমি বিশ্বাস করতে বলো আমাকে? আর এই জন্য তুমি ফিরে এসেছিলে?
রাইনা ইজ মিস্টেকেন অ্যাবাউট ইউর ফ্রেন্ড হু ওয়াজ বার্ন, হি ওয়াজ নট মাই ইনফরম্যাট। রাইনা এটা ভুল ভেবেছে যে তোমার সেই বন্ধু আমাকে এইসব কাহিনী বলেছে, তোমার কথা এটা নয়, সেই বন্ধু তোমার কথা আমাকে বলেনি, আমি অন্য কারোর কাছ থেকে এটা জেনেছি, আমার সংবাদদাতা অন্য কেউ। রাইনা, হু দেন, কে 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 তোমার সংবাদদাতা, এটা বলি। সাডেনলি গেজিং দ্য ট্রুথ, রাইনা ধরে ফেলেছে এইবার সত্যিটা কি, কে, লুকা মাই মেড মাই সার্ভেন্ট, এবার বুঝেছি, লুকা তাই তো, আমার চাকর, আমার চাকরানি লুকা, আমার সার্ভেন্ট, মাই মেড জোর দিয়ে বলছে। ইউ ওয়ার উইথ হার দিস মর্নিং, অল দ্যাট টাইম আফটার ও হোয়াট সর্ট অফ গড ইজ দিস আই হ্যাভ বিন ওয়ার্শিপিং। তার মানে তুমি এই গোটা সকাল জুড়ে তার সাথে কি করেছো, তার সাথেই তুমি সকাল জুড়ে ছিলে। আর তারপরে ওহ হোয়াট সর্ট অফ গড ইজ, তো দেখেছে, হোয়াট সর্ট অফ গড ইজ দিস আই হ্যাভ বিন ওয়ার্শিপিং, কী ধরনের দেবতাকে আমি এতদিন ধরে পুজো করে আসছি, ওহ কী ধরনের দেবতাকে আমি পুজো করে আসছি। এরপরে কি ঘটছে দেখো, ডু ইউ নো দ্যাট আই লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাজ আই ওয়েন্ট আপস্টেয়ার্স টু হ্যাভ অ্যানাদার সাইট অফ মাই হিরো। তুমি জানো সার্জিয়াস, আমি যখন উপরতলায় চলে গেলাম, তুমি নিচেই, তোমাকে বললাম তুমি অপেক্ষা করো আমি আসছি আমার হ্যাট নিয়ে। আমি যখন উপরতলায় গেলাম, উপরে তলায়, সেখানে জানলা দিয়ে আমি তোমাকে দেখেছিলাম, আমি দেখছিলাম যে যাকে আমি আমার হিরো ভাবি, আমি গড বলে যাকে পুজো করি, আমার সেই হিরো, আমার সেই দেবতা আমার চোখের আড়ালে কি করে সেটা দেখার জন্য একবার আমি জানলা দিয়ে উঁকি দিয়েছিলাম। অ্যান্ড আই স সামথিং, আমি কিছু দেখেছিলাম। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দেন, আমি তখন বুঝতে পারিনি আমি কি দেখছি। আই নো দ্যাট ইউ আর মেকিং লাভ টু হার, আমি দেখলাম তুমি লুকার সঙ্গে প্রেম করছিলে সার্জিয়াস। সার্জিয়াস, ইউ স দ্যাট, তুমি সত্যিই দেখেছিলে সেটা? রাইনা বলছে অনলি টু ওয়েল, খুব ভালোভাবে দেখেছিলাম। সার্জিয়াস সিনিক্যালি বলছে রাইনা, আওয়ার রোম্যান্স ইজ স্যাটার্ড, লাইফস এ ফার্স। এই লাইনটা নোট করে নাও, রাইনা আওয়ার রোম্যান্স ইজ স্যাটার্ড, লাইফস এ ফার্স। সার্জিয়াস বলছে রাইনা, এখানেই আমাদের ভালোবাসা শেষ, জীবন একটা নাটক ছাড়া আর কিছু নয়। ব্লাঞ্চলি তখন রাইনাকে বলছে ইউ সি হি ইজ ফাউন্ড হিমসেলফ আউট নাও, তুমি দেখছো রাইনা, সার্জিয়াস কিন্তু এখন নিজেকে চিনতে পেরেছে। সার্জিয়াস তখন ব্লাঞ্চলির কাছে গিয়ে বলছে ব্লাঞ্চলি, আই হ্যাভ অ্যালাউড ইউ টু কল মি এ ব্লকহেড। আগে ব্লাঞ্চলি ব্লকহেড বলে ডেকেছিল সার্জিয়াসকে, আহাম্মুক বলে। বলছে ব্লাঞ্চলি, তুমি আমাকে আহাম্মুক বলে ডেকেছো, আমি মেনে নিয়েছি। ইউ মে নাও কল মি এ কাওয়ার্ড অ্যাজ ওয়েল, তুমি যদি চাও এখন আমাকে কাওয়ার্ড বলেও ডাকতে পারো। আই রিফিউজ টু ফাইট ইউ ব্লাঞ্চলি, আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই না, আমি রিফিউজ করছি। ডু ইউ নো হোয়াই, তুমি জানতে চাও কেন আমি রিফিউজ করছি এখন? ব্লাঞ্চলি বলছে নো বাট ইট ডাজন্ট ম্যাটার, আমার জানার কোনো ইচ্ছা নেই, আর জেনে আমার কোনো লাভও নেই। আই ডোন্ট আস্ক দ্য রিজন হোয়েন ইউ ক্রাইড অন, যখন তুমি যুদ্ধ করতে চেয়েছিলে তখন আমি জানতে চাইনি কেন চাইছো। অ্যান্ড আই ডোন্ট আস্ক দ্য রিজন নাও দ্যাট ইউ ক্রাই অফ, এখন তুমি চাইছো না যুদ্ধ করতে, আমি এটাও জানতে চাই না কেন চাইছো না। আই এম এ প্রফেশনাল সোলজার, তুমি তো জানো আমি একেবারেই প্রফেশনাল একজন সৈনিক। আই ফাইট হোয়েন আই হ্যাভ টু, যখন আমাকে যুদ্ধ করতে হবে আমি তখন যুদ্ধ করি। অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু গেট আউট অফ ইট হোয়েন আই হ্যাভ নট টু, আর যখন আমাকে যুদ্ধ করতে হবে না তখন আমি খুব খুশি হই যে আমাকে যুদ্ধ করতে হবে না এখন। ইউ আর অনলি অ্যান অ্যামেচার, তুমি তো একটা অ্যামেচার সৈনিক সার্জিয়াস। ইউ থিঙ্ক ফাইটিংস অ্যান অ্যামিউজমেন্ট, তোমার মতে ফাইটিংটা একটা আনন্দের কিছু, মজার কিছু, অ্যামিউজমেন্টের কিছু, আমার কাছে তেমন কিছু নয়। নেক্সট সার্জিয়াস বলছে ইউ শ্যাল হিয়ার দ্য রিজন অল দ্য সেম মাই প্রফেশনাল। না না ব্লাঞ্চলি, তোমাকে কারণটা জানতেই হবে, যতই তুমি প্রফেশনাল হও তোমাকে আমি কারণটা জানাবই। দ্য রিজন ইজ দ্যাট ইট টেক্স টু মেন, রিয়েল মেন, একটা যুদ্ধ করার জন্য, একটা ফাইট করার জন্য, একটা দ্বন্দ্ব যুদ্ধের জন্য, একটা ডুয়েলের জন্য দুজন মানুষের প্রয়োজন হয়, দুজন পুরুষ মানুষ, মেন অফ হার্ট, যাদের হৃদয় রয়েছে, ব্লাড অ্যান্ড অনার, একটা মানুষ যার হৃদয় রয়েছে, রক্ত মাংসের মানুষ, যার মধ্যে মর্যাদা বোধ রয়েছে, এরকম মানুষ দরকার টু মেক এ জেনুইন কমব্যাট, একটা প্রকৃত লড়াই করার জন্য। আই কুড নো মোর ফাইট উইথ ইউ দেন আই কুড মেক লাভ টু অ্যান আগলি ওম্যান, যেমন এই আগলি ওম্যানটার সঙ্গে আমি আর রিলেশন রাখতে পারবো না, মানে রাইনাকে বলছে একটা আগলি ওম্যান, এই নোংরা এরকম কুৎসিত একটা মহিলার সঙ্গে যেমন আমি আর কোনো রিলেশন রাখতে চাই না, একার ভালোবাসতে পারবো না আমি, তেমন তোমার সাথেও আমি আর যুদ্ধ করতে পারবো না ব্লাঞ্চলি, কারণ ইউ হ্যাভ নো ম্যাগনেটিজম, তোমার মধ্যে কোনো আকর্ষণ নেই,
ইউ আর নট এ ম্যান, তুমি একটা মানুষই নও, ইউ আর এ মেশিন, তুমি একটা যন্ত্র ব্লাঞ্চলি, তুমি একটা যন্ত্র। এই লাইনটা নোট করে নাও, ইউ আর নট এ ম্যান, ইউ আর এ মেশিন, এটা সার্জিয়াস বলছে ব্লাঞ্চলিকে। ব্লাঞ্চলি দেখো এরপরে কি বলছে দেখো, কোয়াইট ট্রু, কোয়াইট ট্রু, হ্যাঁ একেবারে ঠিক বলেছো, ঠিক বলেছো, আই অলওয়েজ ওয়াজ দ্যাট সর্ট অফ চ্যাপ, আই এম ভেরি সরি, আমি খুব দুঃখের সঙ্গেই বলছি যে আমি চিরকালই এরকমই। সার্জিয়াস তখন বলছে বাদ দাও ব্লাঞ্চলি, বাট নাও দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড দ্যাট লাইফ ইজন্ট এ ফার্স বাট সামথিং কোয়াইট সেন্সিবল অ্যান্ড সিরিয়াস, হোয়াট ফার্দার অবস্টাকলস ইজ দেয়ার টু ইউর হ্যাপিনেস। সার্জিয়াস এখন তো তুমি এটা আশা করছি বুঝতে পেরেছো যে জীবন শুধুমাত্র একটা নাটক নয়, এর থেকে বেশি কিছু, এর থেকে সিরিয়াস কিছু একটা। তাহলে আর রাইনাকে বিয়ে করার জন্য কোন জিনিসটা আটকাচ্ছে তোমাকে, কেন তুমি তাকে বিয়ে করে সুখী হতে পারবে না বলো। রাইনা তখন উঠে বলছে, ইউ আর ভেরি সলিসিটাস অ্যাবাউট মাই হ্যাপিনেস অ্যান্ড হিজ, আমাদের সুখ শান্তি নিয়ে তুমি দেখছি একটু বেশি মাত্রায় চিন্তা করছো ব্লাঞ্চলি। ডু ইউ ফরগেট হিজ নিউ লাভ লুকা, তুমি কি ভুলে যাচ্ছ সার্জিয়াসের যে এখন নতুন যে প্রেমিকা লুকা, তার কথা ভুলে যাচ্ছ তুমি। ইট ইজ নট ইউ দ্যাট হি মাস্ট ফাইট নাও বাট হিজ রাইভাল নিকোলা, এখন সার্জিয়াসের আর তোমার সঙ্গে যুদ্ধ করা উচিত নয়, কারণ তুমি আর সার্জিয়াসের রাইভাল নও, এখন সার্জিয়াসের যে রাইভাল, তার যে প্রতিদ্বন্দ্বী, সে হলো নিকোলা। এটা শুনে সার্জিয়াস অবাক হয়ে বলছে, রাইভাল, আমার প্রতিদ্বন্দ্বী নিকোলা। সে এবার হাঁটতে শুরু করে দিয়েছে পুরো লাফিয়ে, মানে মাঝখানে একদম সেই রুমের। রাইনা তখন বলছে, ডোন্ট ইউ নো দ্যাট দে আর এনগেজড, সার্জিয়াস তুমি কি জানো না যে নিকোলা আর লুকা এরা এনগেজড হয়ে রয়েছে। সার্জিয়াস তো জানে না। সার্জিয়াস তখন অবাক হয়, নিকোলা, আর ফ্রেশ অ্যাবিসেস ওপেনিং, নিকোলা নিকোলা, সে চিৎকার করে বলছে, এসব কি ঘটছে আমার সাথে, যেন আমার সামনে মনে হচ্ছে একটা বিশাল গহ্বর, একটা অন্ধকার গহ্বর যেন খুলে যাচ্ছে, এসব কি শুনছি আমি, নিকোলা বলে চিৎকার করে উঠছে। রাইনা তখন বলছে, শকিং স্যাক্রিফাইস ইজন্ট ইট, খুব বড় মাপের একটা তোমার স্যাক্রিফাইস এটা, তাই না সার্জিয়াস, সাচ বিউটি, দেখো তাকে রাগানোর জন্য কী সব বলছে, এত 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 সুন্দর একটা সৌন্দর্য, মানে লুকার কথা বলছে, সাচ বিউটি, সাচ ইন্টালেক্ট, এমন বুদ্ধিমত্তা, সাচ মডেস্টি, এমন বিনয়, ওয়েস্টেড অন এ মিডল এজেড সার্ভেন্ট ম্যান, একটা এরকম মধ্যবয়স্ক একজন চাকরের কাছে গিয়ে নষ্ট হবে। রিয়েলি সার্জিয়াস, ইউ ক্যান নট স্ট্যান্ড বাই, এটা তুমি কখনোই সহ্য করবে না, অ্যান্ড অ্যালাউ সাচ এ থিং, কখনো মেনে নেবে না এটাকে তুমি। ইট উড বি আনওয়ার্দি অফ ইউর শিভ্যালরি, তোমার শিভ্যালরির কাছে, তোমার যে বীরত্ব, তার কাছে নিশ্চয়ই এটা একেবারেই যোগ্য হবে না, এটা তুমি মানতে পারবে না সার্জিয়াস, তাই না। সার্জিয়াস তার কন্ট্রোল হারিয়ে ফেলে চিৎকার করছে, ভাইপার ভাইপার, নাগিন নাগিন। হি রাসেস টু অ্যান্ড ফ্রো রেজিং, এদিক ওদিক সে ছোটাছুটি আরম্ভ করে দিচ্ছে, রাগে ক্রোধে একদম। রাইনা তখন কি বলছে দেখো, ডু ইউ রিয়ালাইজ হোয়াট হি হ্যাজ ডান ক্যাপ্টেন ব্লাঞ্চলি, ক্যাপ্টেন ব্লাঞ্চলি বলছে, ক্যাপ্টেন ব্লাঞ্চলি তুমি বুঝতে পারছো ও কি করেছে, সার্জিয়াসের কথা বলছে, ও কি করেছে আমাদের সাথে, তুমি বুঝতে পারছো। হি হ্যাজ সেট দিস গার্ল অ্যাজ এ স্পাই অন আস, সে লুকাকে লাগিয়ে দিয়েছে গুপ্তচর হিসেবে আমাদের পিছনে। অ্যান্ড হার রিওয়ার্ডস ইজ দ্যাট হি মেক্স লাভ টু হার, আর তার বদলে পুরস্কার স্বরূপ সে কি করছে, লুকার সঙ্গে সে প্রেম করছে লুকিয়ে লুকিয়ে। সার্জিয়াস তখন বলছে, ফলস, মনস্ট্রাস, না কখনো না, মিথ্যা এটা। রাইনা বলছে, মনস্ট্রাস, ডু ইউ ডিনাই দ্যাট সি টোল্ড ইউ অ্যাবাউট ক্যাপ্টেন ব্লাঞ্চলি বিইং ইন মাই রুম। সার্জিয়াস তুমি কি অস্বীকার করতে পারো যে ব্লাঞ্চলি যে আমার ঘরে ছিল রাত্রে, সেই কথাটা লুকা তোমাকে বলেছে। সার্জিয়াস বলছে, নো, না না, বাট কিন্তু। রাইনা আবার তাকে থামিয়ে দিয়ে বলছে, ডু ইউ ডিনাই দ্যাট ইউ আর মেকিং লাভ টু হার হোয়েন শি টোল্ড ইউ, যখন সে তোমাকে এটা বলেছিল এই কাহিনীটা, তখন তুমি তার সাথে প্রেম করছিলে, এটা তুমি অস্বীকার করতে পারো সার্জিয়াস। সার্জিয়াস বলছে, নো না, বাট আই টেল ইউ, কিন্তু আমি তোমাকে যেটা জানাতে চাই, আবার থামিয়ে দিচ্ছে রাইনা, থামিয়ে দিয়ে বলছে, ইট ইজ আননেসেসারি টু টেল আস এনিথিং মোর, এর থেকে বেশি কিছু আর আমাদের বলার দরকার নেই সার্জিয়াস, দ্যাট ইজ কোয়াইট এনাফ ফর আস, আমাদের জন্য এইটুকুই যথেষ্ট। এরপরে ব্লাঞ্চলি কি বলছে দেখো, আই টোল্ড ইউ ইউ ওয়ার গেটিং দ্য ওয়ার্স্ট অফ ইট সারানভ, সারানভ তোমাকে আমি আগেই বলেছিলাম যে তোমার জন্য খারাপ কিছু আসছে কিন্তু। সার্জিয়াস তখন রাইনাকে দেখো কি বলছে, টাইগার ক্যাট, এটা একটা খারাপ কথা, রাইনাকে প্রায় গালাগাল দিয়ে সার্জিয়াস বলছে তুমি একটি টাইগার ক্যাট। রাইনা তখন বলছে যে, ইউ হিয়ার দিস ম্যান কলিং মি নেমস ক্যাপ্টেন ব্লাঞ্চলি, ক্যাপ্টেন ব্লাঞ্চলি তুমি কি শুনতে পাচ্ছ না যে এই লোকটা আমাকে গালাগাল দিচ্ছে।
ব্লাঞ্চলি তখন বলছে হোয়াট এলস ক্যান হি ডু ডিয়ার লেডি, সে আর কি করতে আর কি বা করতে পারে সে, হি মাস্ট ডিফেন্ড হিমসেলফ সামহাউ, কোনোভাবে তার তো নিজেকে ডিফেন্ড করতে হবে, আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু তো একটা করতে হবে, তাই সেগুলো করছে। ছাড়ো, ডোন্ট কোয়াল, ঝগড়া করো না, হোয়াট গুড ডাজ ইট ডু, কী হবে ঝগড়া করে। এরপরে কি হচ্ছে দেখো, রাইনা উইথ এ গ্যাস সিটস ডাউন অন দ্য অটোমান, রাইনা বসে পড়ছে অটোমানের ওপরে। আফটার এ ভেন এফার্ট টু লুক ভেক্সলি অ্যাট ব্লাঞ্চলির দিকে সে তাকাচ্ছে না, তাকাতে মানে পারছে না বললেই চলে। ফল এ ভিকটিম টু হার সেন্স অফ হিউমার অ্যান্ড অ্যাকচুয়ালি লিনস ব্যাক বেবিশলি এগেনস্ট দ্য রিদিং সোলজার অফ সার্জিয়াস, মানে সার্জিয়াস বসে আছে, তার এদিকে রাইনা বসে পড়েছে, প্রায় ঠেকে রয়েছে তার সোলজারটা সেই দিকে, আর ব্লাঞ্চলির দিকে সে মানে তাকানোর ইচ্ছা নেই কিন্তু তাকাচ্ছে, এরকম একটা ব্যাপার। সার্জিয়াস তখন কি করছে, এনগেজ টু নিকোলা, সার্জিয়াস বলছে তখন এনগেজ টু নিকোলা, নিজের মনেই বলছে নিকোলার সঙ্গে এনগেজ হয়ে রয়েছে। হা হা, ওয়েল ব্লাঞ্চলি ইউ আর রাইট টু টেক দিস হিউজ ইম্পোস্টার অফ এ ওয়ার্ল্ড কুললি, ব্লাঞ্চলি আমার মনে হয় তুমিই সঠিক, তুমি এই কপট জগৎকে যে হালকাভাবে নিয়ে এগিয়ে চলেছো জীবনে, এই রকম জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই ঠিক, তুমিই সঠিক আমার মতে। রাইনা তখন বলছে দেখো, আই ডেয়ার সে ইউ থিঙ্ক আস এ কাপল অফ গ্রোন আপ বেবিজ ডোন্ট ইউ, ব্লাঞ্চলিকে বলছে ব্লাঞ্চলি আমার তো মনে হয় যে তুমি আমাদের দুজনকে একদম দুগ্ধপোষ্য শিশু ভেবেছো, তাই নয় কি, সেরকমই তুমি ভাবো আমাদের। সার্জিয়াস তখন বলছে হি ডাস, একদম ঠিক, হি ডাস, নিশ্চিত রূপে ও ভাবে আমাদের এরকমই। সুইস সিভিলাইজেশন নার্স টেন্ডিং বুলগারিয়ান বারবারিজম, সুইসদের যে উন্নত সভ্যতা, সেই উন্নত সভ্যতার একজন প্রতিনিধি হয়ে সার্জিয়াস, আমাদের এই ব্লাঞ্চলি একজন তোমার উন্নত সভ্যতা সুইসদের, সেই উন্নত সভ্যতার প্রতিনিধি হিসেবে আমাদের যে বারবারিয়ান কালচার বুলগারিয়ার, সেই বুলগারিয়ান বারবারিয়ান কালচারের দুজন শিশুকে সে যেন নার্স করছে, সে যেন নার্সিং করছে, এরকম একটা ব্যাপার। তো মানে সুইসরা কি করছে, একদম এদের আস্তে আস্তে বারবারিয়ানিজম থেকে ধীরে ধীরে সভ্যতার আলোতে নিয়ে আসছে, সেই রকম একদম মানে ব্লাঞ্চলির হাতে আমরা দুজন শিশু, এটা বলতে চাইছি। ব্লাঞ্চলি তখন বলছি নট অ্যাট অল, আই আসি ওর একটু লজ্জা পেয়ে ব্লাঞ্চলি, না 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 এরকম কিছু ব্যাপার না, আই অ্যাম অনলি ভেরি গ্ল্যাড টু গেট ইউ টু কোয়াইটেড, তোমরা দুজন শান্ত হয়ে গেছো, এটাই যথেষ্ট। দেয়ার লেটস বি প্লিজেন্ট অ্যান্ড টক ইট ওভার ইন এ ফ্রেন্ডলি ওয়ে, চলো দুজনা কথা বলে নাও, কথা বলে মিটিয়ে নাও বিষয়টাকে। হোয়ার ইজ দিস আদার ইয়াং লেডি, আরেকটি মেয়ে কোথায়, আরেকজন কোথায়, মানে লুকার কথা বলছে, সে কোথায়। রাইনা তখন বলছে লিসনিং অ্যাট দ্য ডোর প্রবাবলি, দেখো কে, নিশ্চয়ই দরজাতে আড়ি পেতে রয়েছে, কান পেতে কথা শুনছে আমাদের। সার্জিয়াস এটা শুনে সে একদম শিভারিং, সে একদম কেঁপে উঠে বলছে আই উইল প্রুভ দ্যাট অ্যাট লিস্ট ইজ এ ক্যালামনি, রাইনা আমি এটা প্রমাণ করে দেবো যে বাকি যা কিছু সব সত্যি হলেও এই তোমার এই যে কুৎসাটা, লুকার বিরুদ্ধে তুমি এই যে কুৎসা রটাচ্ছ, এইটা অন্তত মিথ্যা, এটা একটা কুৎসা ছাড়া আর কিছু নয়, লুকা কখনো এরকম করতে পারে না, ও কখনো আড়ি পেতে কথা শুনতে পারে না, এটা আমি প্রমাণ করিয়ে দেবো। দিয়ে সে কী করছে, হি গোজ উইথ ডিগনিটি টু দ্য ডোর অ্যান্ড ওপেন সিট, সে দরজার কাছে যাচ্ছে, সেটাকে খুলছে, এই ইয়েল অফ ফিউরি বার্স্ট ফ্রম হিম, তারপরে সে চিৎকার করে উঠছে, কারণ সে দেখে ফেলছে সত্যিই লুকা দরজায় আড়ি পেতে কথা শুনছিল। তারপরে কী করছে, হি লুকস আউট, হি ডার্টস ইন টু দ্য প্যাসেজ অ্যান্ড রিটার্নস ড্র্যাগিং ইন, লুকাকে সে টেনে নিয়ে আসছে সেই ঘরেতে, হুম হি ফ্লিংস ভায়োলেন্টলি এগেনস্ট দ্য টেবিল, টেবিলের দিকে তাকে ছুড়ে দিচ্ছে, এক্সক্লেমিং জাজ হার ব্লাঞ্চলি ইউ দ্য কুল ইম্পার্শিয়াল ম্যান জাজ দ্য ইভ্যাস ড্রপার, ব্লাঞ্চলি তুমি একমাত্র এখানে নিরপেক্ষ একজন ব্যক্তি, সেই নিরপেক্ষ ব্যক্তি হিসেবে তুমি বিচার করো, এই যে আড়ি পেতে কথা শুনছিল এই লুকার তুমি বিচার করো ব্লাঞ্চলি। ডিয়ার ফ্রেন্ডস, আজ আমরা এতটাই পড়ব, নেক্সট যে ভিডিওটা আসছে কালকেই আমাদের শেষ হয়ে যাবে আমস অ্যান্ড দ্য ম্যাম। তো এটা একটা স্যাটিসফ্যাকশন আমার কাছেও যে গোটা ড্রামাটা আমি কমপ্লিট করতে পারবো, কালকেই তাহলে শেষ হয়ে যাচ্ছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওয়, দেখতে থাকো, অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।